ওয়াশরুমে গেছেন, আসতেছেন। আচ্ছা আচ্ছা। সেট আপটা করে দিতেছি। ফাইল ট্রান্সফার করতে অনেক প্যারা খাইতে হইছে। আপনার ফোন রেখে? না, আমার না, অফিস থেকে নেওয়া হইছে। অফিস থেকে ক্লিক করছে। এটা মনে হয় ওই যে আমাদের ওই যে পিকনিকের যে টাকা, ওই পেন ড্রাইভের মধ্যে আছে। উনি কি জয়েন করছে? আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো ভাইয়া, প্লিজ একটু জি জানাবেন হ্যালো, যে আমার জি কথা স্যার শোনা শোনা যাচ্ছে যায়। কিনা। জি জি জি, শোনা যায়। ওকে। আমার অনেক ভালো লাগতেছে যে আপনি অন টাইমে আজকে ক্লাসে জয়েন করছেন, এবং আমি দুঃখিত আমার একটু দেরি হয়ে গেছে। তার প্রধান কারণ হচ্ছে গিয়ে আপনাকে বলছিলাম না আজকে আমি বিভিন্ন ধরনের লেআউট সম্পর্কে আপনাকে জানাবো, যে কত ধরনের লেআউট আমাদের আছে বা কোন ধরনের লেআউটকে কি বলে, বলছিলাম না? তো জি ওইটার স্যার। জন্য জি জি। ফাইল ট্রান্সফার করতে আমার একটু সময় লাগছে। বুঝছি বুঝছি, সমস্যা নেই। ওকে, আর কি অবস্থা? আপনাকে একটা মনে হয় টাস্ক দিছিলাম আমি, টাস্কটা যদি একটু দেখাতেন জি স্ক্রিন শেয়ার করে। জি স্যার। এটা তো ইয়ে আছে স্যার, ওই যে জানান সেটা স্যার ইয়ে দিছি, একটা লিঙ্ক জেনারেল, দেওয়া আছে। আচ্ছা, জেনারেল যেটা এখানে অনেকগুলা, এটা দিয়ে জেনারেল চেক আপডেট করা হয়েছে নর্মালি। আমি লাস্টের দিকে চেক করছিলাম, একবারে লাস্টের দিকে চেক করা হয় না ইয়ার। ওকে, সো আপনি কন্ট্যাক্ট ফর্ম আপডেট দিচ্ছেন, ফুটার আপডেট দিচ্ছেন, ফুটারের মধ্যে ইমেজগুলো মিসিং, যাই হোক সমস্যা নাই। আসবে স্যার, লোডিং নিতেছে। হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে কালকে ফিচার যদি সেকশনটা দেখেন স্যার, হয়েছে কিনা ফিচার সেকশনটা একটু দেখেন। ওই ফিচার উপরে সেকশন, ফিচার সেকশনটা, ফিচার সেকশনটা দেখেন একটু, হয়েছে কিনা। ওই যে ওইটা, জি। ঠিক আছে, এটা ওইটার মধ্যে যেহেতু ক্লায়েন্টের রিকমেন্ডেশন ছিল 3টা থেকে 6টা, সেক্ষেত্রে কিন্তু ওইটার বেশি হইতে পারে। সেক্ষেত্রে এখানের মধ্যে আপনি কোনো একটা জায়গার মধ্যে আপনি স্লাইডিং অপশনটা রাখতে পারবেন চাইলে, ঠিক আছে? বুঝছি স্যার। আবার ওভারঅল কিন্তু আপনার ডিজাইনটা কিন্তু বেশ ভালো হয়েছে, জোশ হয়েছে। ওভারঅল ঠিক আছে, যদি একটু কনসিস্টেন্সির একটু অভাব আছে। ফর এক্সাম্পল দেখেন এখানের মধ্যে কার্ডগুলো আপনি কেমন ইউজ করছেন এবং এটাতে তাও ঠিকঠাক আছে, খারাপ না, কিন্তু একটু, হ্যাঁ ঠিক আছে, চলবে, কিন্তু একটু বেটার করা যেত, একটু কনসিস্টেন্সি করা যেত। বুঝছি স্যার। এখানে দেখেন একটু কিন্তু ভিজিবিলিটি ইস্যু আছে, যে লোগোটা আমি জি আপনাকে স্যার। দিছি ওইটা ভিজিবিলিটি একটু ইস্যু আছে। ওইটাতে জি চাইলে স্যার। কিন্তু আপনি ওই ধরনের সিচুয়েশনে কিন্তু আপনি চাইলে নেভিগেশনটা ডিফারেন্ট করতে পারতেন, কারণ এখানে সম্পূর্ণ ভিজিবিলিটির একটা ইস্যু আছে। ওইটা আপডেট দেন, হ্যাঁ। জি হচ্ছে স্যার, তারপর মানে নেভিগেশন একটা ব্যাকগ্রাউন্ড যদি দিই, সাদা ব্যাকগ্রাউন্ড দিলে হ্যাঁ, হবে না। সাদা ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু আমাদের প্রবলেমটা সলভ হয়ে যেতেছে। এবং ওই বুঝছি স্যার। ক্ষেত্রে ওইগুলা টেক্সটগুলো যদি দিলেন, এবং ওইটা হচ্ছে গিয়ে আমাদের প্রাইমারি কালার যেটা আছে ওইটা দিতে পারলেন, এটা ফোন নাম্বার জি যেটা। স্যার। আর হচ্ছে গিয়ে এখানে যেটা আছে টেক্সটগুলো যেটা, যেহেতু এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন শখে সিটিএ টেক্সট, সো সেক্ষেত্রে ওইটা আপনি একটু বোল্ড রাখেন, সেক্ষেত্রে কি ইউজার যখন আসবে তখন ওর রিডেবিলিটি যেটা আছে ওইটা একটু বেটার হবে, ঠিক আছে? এবং জি স্যার। এখানে ঠিক আছে, এখানে রেডিয়াস কত ইউজ করছেন? 12।
পিক্সেল। সো একটু মনে হয় বেশি হয়ে গেছে, এখানে 8 নিয়ে আসলে ভালো হবে। এবং আচ্ছা স্যার। ধরেন হচ্ছে গিয়ে ওভারঅল কিন্তু আপনার কিন্তু ভালো হয়েছে। হ্যাঁ, আমি কিন্তু যাতে আপনার কোন কোন জায়গায় আর একটু ইমপ্রুভমেন্ট করা যেত ওইটা নিয়ে কিন্তু আমরা কথা বলতেছি, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, এখানে আমরা যদি আসি যে আমাদের লিড ফর্ম যেটা আছে ওইটার দিকে, সো সেক্ষেত্রে এখানে দেখেন একটা জিনিস মিসিং আছে, যেমন হচ্ছে কি এগুলো কিন্তু আমাদের ইনপুট ফিল্ড। এটা টেক্সট কত দিচ্ছেন? হ্যাঁ 19, কত দিচ্ছেন টেক্সট? ফন্ট সাইজ 16। ষোলো স্যার, ষোলো। ওইটা 14 রাখতে পারতেন আপনি, যেহেতু এটা হচ্ছে কি আমাদের হচ্ছে গিয়ে প্লেস হোল্ডার সেক্ষেত্রে। এবং এখানে আরেকটা জিনিস আছে, যেমন হচ্ছে গিয়ে ওইটার উইথ যেটা আছে এবং ওইগুলোর উইথ কিন্তু সমান না, ওইগুলোতে একটু সমান করবেন। এবং হচ্ছে গিয়ে আমাদের এখানে দেখেন 48 পিক্সেল দিচ্ছেন আপনি। হুম, আমাদের গ্যাপ যেটা আছে ওইটা হচ্ছে গিয়ে 24-এর মতো যদি রাখেন সেক্ষেত্রে আপনার ডিজাইনটা একটু ইমপ্রুভ করা সম্ভব আছে এখানে, ঠিক আছে? মানে গ্যাপটা 24 থাকবে নাকি? হ্যাঁ 24 রাখেন আচ্ছা স্যার। গ্যাপ। এটা বাধ্যতামূলক না যে কোনো জায়গার মধ্যে যে আপনাকে 24ই দিতে হবে বা হচ্ছে গিয়ে আপনাকে 48ই দিতে হবে। জাস্ট হচ্ছে গিয়ে আমাদের চোখের সৌন্দর্য একটা আছে না, এবং হচ্ছে গিয়ে একটা একটা ইউজারের স্বাচ্ছন্দ্য বোধ, ওইটার জন্য আর কি। প্লাস হচ্ছে গিয়ে এখানে দেখেন আপনি বর্ডার সব জায়গায় মনে হয় আপনি বর্ডার রেডিয়াস হচ্ছে গিয়ে 12 রাখছেন। ওইখানে একটু জি 8 স্যার। যদি রাখেন তো সেক্ষেত্রে একটু ভালো হয় আর কি। আমার আবার আপনি জি। হচ্ছে গিয়ে 12 রাখতে পারবেন যখন হচ্ছে কি আমাদের যেটা আমাদের বাটনের হাইট এবং ওই যখন বাটন যখন অনেক বড় হবে তখন হচ্ছে কি আপনি রাখতে পারবেন 12। সো এখানে দেখেন হচ্ছে গিয়ে না হচ্ছে গিয়ে সার্কেল আমাদের, না হচ্ছে গিয়ে চারকোনা, মানে কোনোটাই বোঝা যাইতেছে না, মানে কি ওইটা বোঝা যাইতেছে না। বুঝছি স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা তো আমি শার্প রাখতে পারবো নাকি স্যার, ওই যে লিড যেগুলো আছে? বুঝি নাই। ওই যে স্যার লিড যেগুলো আমি দিছি স্যার, ওই যে ড্রপ মেসেজে, এগুলো তো শার্প রাখতে পারবো, শেপের রেডিয়াস একদম 0 রাখতেই তো হবে নাকি স্যার? ওইটা কোনো ওইগুলা সমস্যা? ওইগুলো জি জি। না, ওইগুলো হচ্ছে গিয়ে আপনি রাখতে পারবেন, জিরো অবশ্যই রাখতে পারবেন, শার্প রাখতে পারবেন, কিন্তু এখানে আপনার কনসিস্টেন্সিটা একটু দেখতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে আপনি কিন্তু সব জায়গায় 12 রাখছেন, সেক্ষেত্রে ঠিক আছে, কিন্তু হচ্ছে গিয়ে ওইটার হাইট যেটা আছে ওইটা কিন্তু কম। এখানে হাইটটা কত দিছেন? হাইটটা দিছেন আপনি 39 পিক্সেল। আরেকটা জিনিস খেয়াল রাখেন, আমরা যখন কোনো একটা ইনপুট ফিল দিব, ইনপুট ফিল্ডগুলো সবসময় চেষ্টা করব যে কোনো জিনিস হচ্ছে গিয়ে আমরা একটা আহ, একটা নির্দিষ্ট একটা যতে রাখার চেষ্টা করব। ফর এক্সাম্পল 39 দিচ্ছেন, ওইটা 40 দিতে পারতেন আপনি, বুঝছেন? বুঝছি স্যার। হ্যাঁ, এবং আপনি নোট করেন আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে গিয়ে ইনপুট ফিল্ড যেগুলো আছে ওইগুলো 36 পিক্সেলের হয়, 44 পিক্সেল হয়, 52 পিক্সেল হয়, তারপরে দিয়ে হচ্ছে গিয়ে 56 পিক্সেল হয়। ওইগুলোর মধ্যেই ম্যাক্সিমাম টাইম হচ্ছে গিয়ে আমাদের ওইটা সীমাবদ্ধ থাকে। ওইগুলো হচ্ছে গিয়ে আপনি ইন ফিউচার ওইটা নিয়ে আমি আপনাকে দেখাবো লাস্টের দিকে ক্লাস হচ্ছে কি আমাদের ম্যাটেরিয়াল ডিজাইন আছে, তারপরে যে হচ্ছে আমাদের হিউম্যান গাইডলাইনের ডিজাইন আছে যা আছে, ওইগুলোতে আমাদের প্রপার একটা রেশিও পাওয়া যায় যে কত আমরা রেশিও যদি ইউজ করি কোনটার ক্ষেত্রে, যেমন হচ্ছে বাটনের ক্ষেত্রে আমরা কত ইউজ করব, তারপর দিয়ে ইনপুটের ক্ষেত্রে কত ইউজ করব, সবগুলো কিন্তু এখানের মধ্যে একটা স্ট্যান্ডার্ডটি মেনটেন করে কিন্তু দেয়া আছে। সো এখনের জন্য এটা আমরা না না জানলেও চলবে, এটা আমরা লাস্টের দিকে দেখব যে কত পিক্সেল আমাদের স্ট্যান্ডার্ড। হ্যাঁ ঠিক আছে। বাট এখন জানলে তো স্যার ভালো হয়, অথবা ধরেন না ডিজাইন যেগুলো করলাম স্যার, মানে এগুলা আমি মানে এখন থেকে প্র্যাকটিস হয়ে গেল, মানে এগুলো মাথায় মানে থাকলো স্যার। হ্যাঁ আপনি চাইলে হচ্ছে গিয়ে নিজে থেকে একটু এক্সপ্লোর করে দেখতে পারেন যে হচ্ছে গিয়ে কত, কিন্তু হচ্ছে গিয়ে আমাদের ওইগুলা ধরুন হচ্ছে গিয়ে ম্যাটেরিয়াল ডিজাইন বা হিউম্যান ডিজাইন যেগুলো হচ্ছে গিয়ে তৈরি করা জি। হয়েছে হচ্ছে কি একটা যাতে স্ট্যান্ডার্ডিটির মধ্যে রাখা হয়, কিন্তু ওইগুলা কিন্তু মেনোটাই না যে আপনাকে ওইটাই ইউজ করতে হবে। ওভারঅল হচ্ছে গিয়ে সব কিছু কিন্তু আমরা করতেছি হচ্ছে গিয়ে ইউজারের জন্য, ওইটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদের আফটার অল গোলটা হচ্ছে গিয়ে আমাদের ইউজার ইউজার ওইটাও কিন্তু ক্রিয়েট করা হয়েছে যে ইউজারের যাতে কি বেস্টটা একটু পাওয়া যায়, বেস্ট ভিজিবিলিটি পাওয়া যায়। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখেন, আমরা কিন্তু যদি হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইন তারপর হিউম্যান গাইডলাইন মেনে যদি সম্পূর্ণরূপে যদি ওইটা মেনে যদি হচ্ছে কি আমরা যদি ডিজাইন করি, সেক্ষেত্রে আমাদের মেইন প্রবলেম যেটা হয় ওইটা হচ্ছে গিয়ে ওইগুলো মেনটেন করলে
দেখা যায় আমাদের ডিজাইন লুক যেটা আছে ওভারঅল লুক, কারণ হচ্ছে কি যেটা হচ্ছে কি দেখতে সৌন্দর্য হচ্ছে কি সবার আগে, তাই না? তো ওইটা হুম, কিন্তু আমাদের লুক যেটা আসবে ওভারঅল ওইটা কিন্তু অনেক বেশি খারাপ আসে, বুঝা গেছে? সো আমাদের কিন্তু ডিজাইন বুঝছি। ব্রেক করতেই হয়, যে যত বেশি ডিজাইন ব্রেক করে তার ডিজাইন এত বেশি সুন্দর হয়, এত বেশি ইউনিক হয়। আপনি যদি ওইগুলো যদি আপনি মাথায় নিয়ে কাজ করেন, তো সেক্ষেত্রে প্রবলেম হয় যে আপনার ডিজাইন দেখা যায় যে একটা ইউনিকনেস যেটা আছে ডিজাইনের মধ্যে ওইটা আসে না, ওভারঅল সবসময় মিনিমাল ডিজাইনই থাকে, বুঝা গেছে? বুঝছি স্যার, আপনার ডিজাইনের মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকে না। হ্যাঁ, ক্রিয়েটিভিটি থাকে না। আপনার ডিজাইনে যদি ক্রিয়েটিভিটিই না থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আপনি অন্য ডিজাইনার থেকে আলাদা কীভাবে হবেন, বুঝা বুঝেছি। গেছে? আপনাকে কেন অন্য কেউ হায়ার করবে? আমি অবশ্যই ডিমোটিভেট করতেছি না আপনাকে, অবশ্যই ওইটা আপনি আর জানবেন। আদারওয়াইজ হচ্ছে কি আপনি স্ট্যান্ডার্ড যেগুলা, যেমন হচ্ছে কি আমাদের বাটন, প্রাইমারি বাটনের প্রাইমারি লার্জ বাটনের সাইজ কত? 56 পিক্সেল। আপনি কত পিক্সেল ইউজ করছেন? তো এগুলো আমাদের জানা থাকলে ভালো, জানা থাকলে অবশ্যই আপনি ওইটা ইউজ করতেন। যেমন হাইট আপনি ইউজ মানে করছেন হাইট 51 পিক্সেল। হাইট হাইট 56 পিক্সেল। হ্যাঁ, হাইট। তো আচ্ছা, ওইগুলো আমি দিচ্ছি জানা 51। থাকলে ভালো, কিন্তু হচ্ছে কি ওইটা কিন্তু ম্যানোটারি না। যেমন আপনি 51 পিক্সেল ইউজ করছেন, আমাদের হচ্ছে কি আমরা চাইলে মিডিয়ামের জন্য 48 পিক্সেল ইউজ করতে পারি। তো 51 পিক্সেলও কিন্তু হচ্ছে কি ইউজারের জন্য ভিজিবল কিন্তু, এবং ভালোই ক্লিকেবল, তাই না? তো এটা কিন্তু আপনি চাইলে ইউজ করতে পারেন, কিন্তু একটা স্ট্যান্ডার্ড রেশিও আছে, ওইটাই আর কি, আর কিছু না। সবাই বলছেন এই বিষয়ে কিছু? বুঝছি। না স্যার, এগুলা বলেন না। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নাই। হচ্ছে গিয়ে ওইগুলা জাস্ট আমি আপনাকে জানিয়ে রাখলাম যে ওইভাবে আমাদের একটা সিস্টেম আছে, কিন্তু এটা ম্যান্ডেটরি না অবশ্যই। আমি যখন বুঝছি। ডিজাইন করি, তো আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে গিয়ে রুলসগুলো ব্রেক করি। আবার আরেকটা জিনিস মনে রাখেন, ওইটা হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে একটা তালা তৈরি করতে পারে তারা কিন্তু তালাটা ব্রেক করতে পারে, বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ওইটাই। সো আপনি আচ্ছা, যখন ওই যে ডিজাইনে ইনপুট ফিল্ডে কত কত বলেন স্যার? 36, 56 আর কি? 36 হতে পারে, 44 হইতে পারে, 48 হইতে পারে, 52 হইতে পারে, তারপরে দিয়ে হচ্ছে গিয়ে 56 হইতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে গিয়ে 56 হয়। 56 হচ্ছে কি আমাদের লার্জ ইনপুট যেটা ওইটা। বুঝছি স্যার। কিন্তু এক এক ডিজাইনারের এটা মানে এক এক ধরনের এটা তৈরি এটা করতে এটা হয়। কোন মানে এটা স্যার কোন করতে, মানে ইনপুট ফিল্ডটা মানে আমি বুঝি নাই, মানে আসলে একটু ভেঙে যদি বুঝাতেন। ইনপুট ফিল বলতে যে জায়গার মধ্যে আমরা কোনো ইউজার যখন কোনো জায়গার মধ্যে একটা ইনপুট দেয়, ওইটা হচ্ছে কি ইনপুট ফিল। ফর এক্সাম্পল হচ্ছে কি এইটা যে, এটা যে আমরা দেখতেছি না, ওইগুলো হচ্ছে কি এক একটা জি। ইনপুট ফিল। ফর এক্সাম্পল ইউজার কিন্তু এই জায়গার মধ্যে তার প্রথম নাম যেটা আছে ওইটা কিন্তু লিখতেছে, তাই না? এখানে সেকেন্ড নামগুলো লিখতেছে। সো যে জায়গার মধ্যে ইউজার হচ্ছে কোনো একটা জিনিস টাইপ করতেছে বা লিখতেছে, ওইটাই হচ্ছে কি আমাদের ইনপুট ফিল্ড। ফর এক্সাম্পল ওইখানে যে আমাদের ইউআরএল বার আছে না, হ্যাঁ, এখানের মধ্যে আমরা জি চাইলে স্যার। কিন্তু কিছু একটা লিখতে পারতেছি। তো ওইটা হচ্ছে গিয়ে জি। আমাদের একটা ইনপুট ফিল্ড, বুঝা গেছে? বুঝছি স্যার। ওকে। তো ওইগুলো আমরা জাস্ট দেখবো, ইন ফিউচার অবশ্যই এগুলো মানবো না, বা চেষ্টা করব যতটুকু সম্ভব হয় আমাদের জোর ক্ষেত্রে। এটা কি রেগুলার না মিডিয়ামে রাখছেন? এটা রেগুলার স্যার। এখানের মধ্যে অসুবিধা হয় আমার একটু, এখানে লেখা নাই। আচ্ছা, সমস্যা নাই। তো টাইটেলগুলো একটু চেষ্টা করবেন যতটুকু ভিজিবল রাখা যায়, যাতে আপনার ধরেন এই সেকশনের মধ্যে আমি আসলাম, যে কোনোভাবে হচ্ছে গিয়ে ইউজার কিন্তু হচ্ছে গিয়ে আপনার সব যেগুলো আছে এগুলো কিন্তু রিড করবে না। 74% হচ্ছে কি ইউজার যারা আছে 100%-এর মধ্যে, তারা কিন্তু হচ্ছে কি রিড করে না কোনো কিছু, তার জাস্ট শুধুমাত্র স্ক্যান করে। ওইটাও কিন্তু আপনি মনে রাখেন, তাহলে হচ্ছে গিয়ে ওইটা যদি মনে রাখেন সেক্ষেত্রে আপনার যখন আপনি বিল্ড করবেন কোনো সাইট, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার হেল্প করবে। যে হচ্ছে গিয়ে আমার তো ম্যাক্সিমাম ইউজার যারা আছে তারা তো শুধুমাত্র ওইটা স্ক্যান করবে, বুঝছেন? জি স্যার। যাতে স্ক্যান করেই আপনার ওইটা বুঝতে পারে। তো এখানে যদি আপনার যদি ওইটা যদি সেলির হোম যেটা দিচ্ছেন আপনি, সিটিএ টেক্স যেটা ওই সেকশনে, তো এটা যদি একটু ভুল হয় সেক্ষেত্রে হচ্ছে কি ইউজার যখন এই জায়গার মধ্যে আসবে, এসেই কিন্তু ওইখানের মধ্যে কিন্তু তার অজান্তেই কিন্তু ও টেক্সটটা পড়ে নেবে, ও কিন্তু নিজেই বুঝবে না যে ও টেক্সটটা পড়ে নিছে। সো ওইটার কি ইউজারের সাথে ইন্টারেক্ট অনেকটু
একটু বেটার আসে। ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে বুঝছি আপনি স্যার। এখানে ওই টেক্সটটা বড় কেন রাখছেন, এখানে ছোট কেন রাখছেন? স্যার মানে ভিজুয়াল হায়ারার্কিটা ভালো রাখার জন্য। হ্যাঁ, ওইটার হচ্ছে কি, ওইটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি এবং ওইটা হচ্ছে কি আমাদের সেকেন্ড প্রায়োরিটি, তাই না? সেকেন্ড প্রায়োরিটি। জি হ্যাঁ, স্যার। ওইটার জি স্যার। জন্যই। এই দেখেন এখানেও কিন্তু একটা ভুল করছেন, ওইটা হচ্ছে গিয়ে আপনি এতটুকু কিন্তু, এই দেখেন এখানে কিন্তু আপনি 12 পিক্সেল দিচ্ছেন ইনপুটগুলো, একটা কনসিস্টেন্সি আছে না? কিন্তু সব জায়গায় কিন্তু জি আপনার স্যার। কনসিস্টেন্সি আছে, প্রত্যেকটা কার্ড, প্রত্যেকটা বাটন, সব জায়গায় কনসিস্টেন্সি আছে। কিন্তু এই জায়গায় এসেই কিন্তু আপনি কনসিস্টেন্সিটা ব্রেক করে দিচ্ছেন, দেখছেন? এখানে কিন্তু আপনি আর বর্ডার রেডিয়াস যেটা ওইটা রাখেন নাই, এখানে শার্প রাখছেন। হ্যাঁ, সো ওইটা আমাদের একটু আপডেট দিতে হবে, যাতে আর কি আমাদের ডিজাইন যেটা আছে ওইটা হচ্ছে কি কনসিস্টেন্সি থাকে। ফর এক্সাম্পল এখানে যদি আপনি যদি সব কিছু যদি হচ্ছে কি শার্প যদি রাখতেন, সেক্ষেত্রে এখানে মেনুটাই ছিল হচ্ছে ডিজাইন কনসিস্টেন্সির জন্য আপনার এই ডিজাইনের ইনপুট ফিল্ড যেগুলো আছে এগুলো হচ্ছে গিয়ে শার্প রাখা। কিন্তু এখানে হচ্ছে গিয়ে আমরা যেহেতু আর কি যা করতেছি, আমাদের যেহেতু হচ্ছে গিয়ে আমরা এখন বর্ডার রেডিয়াস 12 ইউজ করতেছি, সেক্ষেত্রে এখানে যদি 12 ইউজ করা হইতো সেক্ষেত্রে আর কি একটু কনসিস্টেন্সি থাকতো বা দেখতে একটু ভালো লাগতো। আমি এই মুহূর্তে আর কি নিয়ে কথা বলবো না, কি বলে এটাকে, স্পেসিং নিয়ে। স্পেসিংটাও একটু দেখতে হবে, ঠিক আছে? তারপর এখানে বেশ ফলো করছেন আপনি, দেখা যায় স্পেসিং সব জায়গায় 60। আচ্ছা, এটা একটা ভালো একটা অভ্যাস। হুম, এই দেখেন এখানের মধ্যে আরেকটা জিনিস আছে, টেস্টিমোনিয়াল যে দিছেন, এটা টেস্টিমোনিয়াল সেকশন না? টেস্টিমোনিয়াল জি স্যার। সেকশন, হ্যাঁ। তো এখানের ডিজাইনটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, কালকে মনে হয় বলছি টেস্টিমোনিয়াল সেকশনটা আমার ভালো লাগছে। কিন্তু এখানের মধ্যে একটা জিনিস ভুল করছেন, যেমন হচ্ছে এই যে আপনি যে রেটিংটা যে দিছেন, রেটিংটা কিন্তু খুব বেশি ছোটো দিয়ে দিছেন। এখানের মধ্যে রেটিংটাই হচ্ছে গিয়ে এমন একটা জিনিস যেটা সবচেয়ে বেশি বড় দিতে হবে, এটার প্রায়োরিটিতে হাই রাখতে হবে, বুঝা গেছে? বুঝছি স্যার। কারণ হচ্ছে গিয়ে আহ, আপনি আপনার যে টেক্সট আছে, টেক্সটের আগে কিন্তু ইউজার কিন্তু ওইটাই দেখবে, রেটিং যেটা আছে ওইটাই দেবে। ফর এক্সাম্পল আমরা যদি হচ্ছে গিয়ে অ্যামাজন বা হচ্ছে গিয়ে আমরা দারাজে চাই, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি কোন জিনিসটা বেশি আগে দেখেন, হচ্ছে গিয়ে রেটিংটা আগে দেখেন, না হচ্ছে গিয়ে কে কোন ধরনের ফিডব্যাক দিছে ওইটা আগে দেখেন? ফিডব্যাকটা দেখি, রেটিংও দেখি স্যার। হ্যাঁ, কোনটা আগে দেখেন? রেটিংটা দেখি বেশি। হ্যাঁ, কারণ হচ্ছে কি রেটিংটা হচ্ছে কি আমাদের ওভারঅল দেখাইতেছে, ওভারঅল যে আমাদের এক্সপ্রেশন যেটা আছে ওইটা কিন্তু দেখাইতেছে। ফর এক্সাম্পল আপনাকে যদি কেউ যদি এই জায়গায় যদি 1 স্টার দেয়, সেক্ষেত্রে আপনি ওই রেটিংটা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে উনি হচ্ছে কি এই জায়গায় স্যাটিসফাইড না, তারপর হচ্ছে কি আপনি যটা পড়বেন, তাই না? জি স্যার। হ্যাঁ, ওইটার জন্য ওইটাকে একটু প্রায়োরিটাইজ করতে হবে, আমাদের একটু প্রায়োরিটি দিতে হবে। ব্লক সেকশনটা বেশ ভালো হয়েছে, কিন্তু হচ্ছে কি আমরা যদি দেখি ব্লক সেকশনটা হচ্ছে কি আমার মেইন ফোকাস যেটা আছে ওইটা কিন্তু যতে চলে যেতেছে, আমার যে স্টক যেটা আছে স্টকটা কিন্তু অনেক বেশি হাইলাইটেড হয়ে গেছে। স্টকটা যদি হচ্ছে গিয়ে আপনি যদি একটু হচ্ছে গিয়ে অপাসিটিটা একটু ডাউন বা হচ্ছে গিয়ে একটু লাইটের মধ্যে যদি একটু কালার করে একটা রাখতেন, ফর এক্সাম্পল ওইটার যেটা আছে E7, তাইলে কিন্তু বেশ ভালো লাগতো, কারণ আমাদের যে কন্টেন্ট যেটা আছে ওইটাতে বেশ ফোকাসে যাইতো। কিন্তু ওভারঅল হচ্ছে কি খারাপ লাগতেছে না, এই ধরনের কিন্তু ইউজ করে, কিন্তু অনেক ভালো ভালো ডিজাইনার কিন্তু এই ধরনের কার্ড তৈরি করে, সো ওইটা সমস্যা নাই। আপনি যে বললেন যে হচ্ছে গিয়ে আপনি অটো লেআউট পারেন, এখানে অটো লেআউটে কিন্তু ইস্যু আছে। আচ্ছা, সমস্যা নাই, এটা হচ্ছে গিয়ে আমরা, আপনি এখন থেকে প্র্যাকটিস করেন, আমরা পরের দিকে হচ্ছে গিয়ে অটো লেআউটের উপরে একটা ক্লাস নিব, যে অটো লেআউট, অ্যাডভান্স অটো লেআউট আছে না, জি স্যার। ওইগুলা কিভাবে করতে হয় আমাদের শুরুতে দেখাই দিচ্ছে। দেখাই দিছেন, বাট এটা আসলে ফিল্ড কন্টেইনার, এগুলো আসলে মানে ওইভাবে আসলে করা হয় নাই। হ্যাঁ, রেসপন্সিভ বুঝতে করে পারছি। করা আচ্ছা মানে আচ্ছা, করি নাই এখন। ওইটা সমস্যা নাই, কারণ হচ্ছে গিয়ে ওইটা কিন্তু হচ্ছে গিয়ে আপনার এজের উপর, আপনার স্কিল এগুলোর উপর কোনো এফেক্ট পড়বে না, কারণ হচ্ছে অটো লেআউট কিন্তু বেশ দিন হয় নাই আসছে। আমিও কিন্তু খুব আগে শিখছি অটো লেআউট, এমনটা না, আমিও কিন্তু হচ্ছে গিয়ে আগের ক্ষেত্রে
গ্রুপিং করেই কিন্তু কাজ করতাম, এবং ভালো ভালো ডিজাইনার আছে যারা হচ্ছে গ্রুপিং করেই কিন্তু কাজ করে। সো ওইটা সমস্যা নাই, কিন্তু শিখলে ভালো আর কি। আমাদের কাজের গতি যেটা আছে ওইটা আমাদের জন্য, কাজের গতিটা একটু ফাস্ট হয়ে যায়। আবার ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা অটো লেআউটটা একটু অ্যাভয়েড করবো, কারণ হচ্ছে গিয়ে ক্লায়েন্টরা হচ্ছে গিয়ে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না অটো লেআউটের সাথে, কারণ তারা তো ওইভাবে অ্যাডভান্স না। সো ওইগুলো হচ্ছে কি কোম্পানির জন্য ঠিক আছে। যেমন আমরা হয়তো বা আপনি জেনে থাকবেন যে আমরা একটা আমাদের কোম্পানির নিজস্ব একটা প্রোডাক্টে কাজ করতেছি আমরা, মানে ফ্রিল্যান্সার একটা সম্পূর্ণ একটা প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্মে সব কিছু যা কিছু আছে সব কিছু হচ্ছে কম্পোনেন্ট বেসড এবং হচ্ছে গিয়ে অটো লেআউট বেসড। সো ভাল লাগে, মানে পরিশ্রম করতে হয় না ওইভাবে, বাট এটা হচ্ছে অপশনাল, সমস্যা বুঝছি নেই। স্যার। হ্যাঁ। এখানে আরেকটা জিনিস দেখেন, ফুটারটা যদি আপনি ফিল্ড কন্টেইন করতেন, মানে হচ্ছে কি ফুটারটা যদি 100% উইথের থাকতো, সেক্ষেত্রে হচ্ছে একটু ভালো লাগতো। কারণ হচ্ছে কি এখানে একটা জিনিস দেখেন, আপনি কিন্তু প্রথমটা দিচ্ছেন হচ্ছে গিয়ে ফুল উইথের, তাই না? তো লাস্টেরটা যদি ফুল উইথের দিতেন সেক্ষেত্রে কনসিস্টেন্সি থাকতো, কিন্তু ওভারঅল কিন্তু জোস হয়েছে। দেখেন আপনি, ভালো লাগতেছে, খারাপ না। তো ওইগুলো আর কি চাইলে একটু ইমপ্রুভমেন্ট করা যাইতো। বুঝছি স্যার। তাইলে হেডার স্যার যদি আমি ফুল উইডথের দেই তাইলে ফুটারটাও সেম রাখবো না? না, ওইটা বাধ্যতামূলক না। ওইটা হচ্ছে গিয়ে আপনার কনসিস্টেন্সিটা দেখতে হবে, ওভারঅল কনসিস্টেন্সি। ফর এক্সাম্পল ম্যাক্সিমাম সময়, আচ্ছা আমি আপনাকে আমার একটা ফাইল করতেছি, আমি দেখাইতেছি আমি আপনাকে একটা। না, আমি পেন ড্রাইভটা ইনসার্ট করতেছি, একটু সময় লাগতে পারে। আমি আপনাকে একটা ফাইল দেখাই। সো ওইটা হচ্ছে কি সম্পূর্ণ হচ্ছে গিয়ে আমাদের জোর বিষয়, কনসিস্টেন্সির বিষয়। ফর এক্সাম্পল দেখাই, আমাদের ওই যে আছে না, এটা কিন্তু আমাদের হচ্ছে কি ফুল উইথের, তাই না? দেখা যাইতেছে কি আমার স্ক্রিনে? জি 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 স্যার, হ্যাঁ, দেখা যায়। আমি কিন্তু ওইটাও রাখছি হচ্ছে গিয়ে ফুল উইথের, তাই না? কিন্তু নেক্সটটা দেখেন হচ্ছে জি গিয়ে স্যার। আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখছি, এবং এর পরেরটা হচ্ছে গিয়ে আবার কিন্তু ফুল উইথ রাখছি। এর পরেরটা হচ্ছে গিয়ে আবার দেখবেন এই জায়গার মধ্যে এসে হোয়াইট স্ক্রিন রাখছি। আবার ওইটা হচ্ছে গিয়ে ফুল উইথ রাখছি, একটা হালকা একটা ডার্ক, একটা লাইট ডার্ক যেটা আছে একটা ব্যাকগ্রাউন্ড, এবং লাস্টেরটা দেখেন আবার ফুল, যেটা ফুটার যেটা ফুল উইথে রাখছি। দেখেন একটা জিনিস, দুইটা কিন্তু আমি কিন্তু প্রথমে কিন্তু হচ্ছে গিয়ে রাখছি হচ্ছে ফুল উইথ, এবং হচ্ছে গিয়ে নেক্সটটা কিন্তু রাখছি হালকা ডার্কের, তাই না? এবং লাস্টের দিকে যদি দেখি, আমি কিন্তু সেম লাস্টটা রাখছি ডার্কের, এবং এর উপরটা কিন্তু রাখছি হচ্ছে গিয়ে একটু লাইট ডার্ক যেটা আছে ওইটার। দেখেন কতটুকু কনসিস্টেন্সি, একটার পর একটা। ওইভাবে আমাদের কিন্তু লেআউটে একটা সেট করতে হবে, একটা আপনার ডিজাইন যেটা আছে ডিজাইনের মধ্যে একটা প্যাটার্ন যেটা আছে প্যাটার্ন মেনটেন করতে হবে। বুঝা গেছে? বুঝছি স্যার। একটা সূত্র থাকবে। ফর এক্সাম্পল হইতে পারে যে হচ্ছে কি আপনি একটা ডার্ক ইউজ করলেন, একটা হোয়াইট ইউজ করলেন, বা হচ্ছে কি দুইটা হোয়াইট ইউজ করলেন, একটা ডার্ক ইউজ করলেন, বা হচ্ছে কি সম্পূর্ণ ডিজাইন হচ্ছে গিয়ে হোয়াইট, এবং হচ্ছে কি মাঝখানে সেন্টারের দিকে হচ্ছে গিয়ে আপনি ইউজ করলেন একটা ডার্ক। তো এটা প্যাটার্নের উপর নির্ভর করে, আপনার সম্পূর্ণ প্যাটার্নের উপর একটা নির্ভর করবে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্যাটার্নটা এমনটা থাকে যে একটা হচ্ছে গিয়ে হোয়াইট এবং একটা হচ্ছে গিয়ে ডার্ক। তো
তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওইভাবে হয়, কিন্তু এটা বাধ্যতামূলক না, আপনার নিজস্ব প্যাটার্ন থাকবে। বুঝা গেছে? বুঝছি স্যার। ওকে। সো হচ্ছে গিয়ে ওইটা ছিল ওভারঅল আপনার যেটা আপনার ডিজাইনের উপর ফিডব্যাক। আপনি কত সময় কাজ করছেন একটু যদি বলতেন। ইন টোটাল হবে স্যার 7 ঘন্টা হবে বা 7 ঘন্টা বা 8 ঘন্টা। তার মানে জি হচ্ছে গিয়ে আমরা লাস্ট ক্লাস কবে করছিলাম? বুধবারে করছিলাম। জি স্যার। বুধবার থেকে হচ্ছে গিয়ে আজকে পর্যন্ত টিল নাও আপনি মাত্র 4 ঘন্টা আপনি 4 ঘন্টা কাজ করছেন। জি স্যার। কেন? আসলে স্যার কিছুটা ডিমোটিভেটেড স্যার এখন। ধরেন স্যার একটা ২টা পেজ করার কথা বলছিলেন স্যার। আসলে স্যার মানে ২টা পেজ যে করবো স্যার এটার আর ইচ্ছে হয় নাই স্যার। কেন? ডিমোটেড স্যার কারণ আছে স্যার ডিমোটিভেটেড হওয়ার। আজ ৫ মাস স্যার এখনো কোর্স কমপ্লিট হয় নাই স্যার। কোর্স কমপ্লিট হয় নাই ওইটা তো ঠিক আছে। কোর্স যদি আমি যদি আপনাকে ধরেন হচ্ছে গিয়ে আমি চাইলে আপনাকে 2 দিনে হচ্ছে কি ইউএক্স ডিজাইন শেখা সম্ভব। আবার আপনার যদি ভালোভাবে যদি ইউএক্স যদি শিখতে হয়, দেখা যাবে যে আপনি 6 বছরও কিছু শিখতে পারেন না। ফর এক্সাম্পল আমার জার্নি হয়ে গেছে গ্রাফিক্স ডিজাইন যদি আমি বাদ দিই, আমার 6 বছরের অনেক বেশি সময় হয়ে গেছে। কিন্তু দেখা যায় যে অনেক জিনিস আছে যে খুঁটিনাটি যেটা আমি এখনও পারি না, এখন আমি শিখতেছি। বুঝা গেছে? ঠিক আছে স্যার। ডিজাইন তো জিনিসটা তো মনে করেন স্যার এটা তো স্যার মানে নেভার লার্নিং প্রসেস স্যার। হ্যাঁ, এটা নেভার এন্ডিং স্যার। সরি। হ্যাঁ, এটা তো মানে কখনো মানে শেষ হয় না স্যার। হ্যাঁ, এই স্বাভাবিক সেক্টরটা। না। স্যার এখনো পড়াশোনা মানে তো হচ্ছে গিয়ে অনেক জিনিসের ধরেন স্যার অনেক বেসিক জিনিসেরই অনেক ঘাটতি স্যার। ধরেন স্যার ৫ মাস হয়ে গেছে ওইটার কোর্সে। জন্যই তো হচ্ছে গিয়ে প্রবলেমটা হচ্ছে গিয়ে আপনার একটু প্র্যাকটিসের অভাব আছে। এবং আপনি যদি শুধুমাত্র এটা যদি মনে করেন যে হচ্ছে গিয়ে আপনি যদি শুধুমাত্র অ্যাডভান্স জিনিসগুলো যদি জেনে যান, তাহলে হচ্ছে গিয়ে খুব সহজে কাজ করে নিতে পারবেন বা হচ্ছে গিয়ে জব পেয়ে যাবেন, এটা কিন্তু ভুল ধারণা। বুঝা গেছে? বুঝছি স্যার। এখন ধরেন হচ্ছে কি আমি কিন্তু চাইলে আপনাকে অনেক অ্যাডভান্স জিনিস শিখাইতে পারবো, কিন্তু ওইটা কিন্তু আফটার অল ভালো রেজাল্ট কিন্তু আপনার জন্য আসবে না। কারণ হচ্ছে কি আপনি যদি হচ্ছে গিয়ে ধরেন এবিসিডি না শিখে যদি আপনি সেন্টেন্স মেকিংয়ে যান, তো সেক্ষেত্রে আপনি কেমনভাবে পারফরমেন্স করবেন? ফর এক্সাম্পল আমি ঠিক আছে চাইছিলাম স্যার। আজকে আপনাকে, মনে হয় লাস্টের দিনও বলছি যে আপনাকে লেআউট নিয়ে বলবো যে কোন ধরনের লেআউট কি বললে বা হচ্ছে গিয়ে আমাদের চ্যালেঞ্জিং কীভাবে আসে। তারপর দিয়ে হচ্ছে আমি ভাবছিলাম আজকে আপনাকে হয়তোবা আপনাকে শেখাবো যে হচ্ছে কি রিসার্চ কীভাবে করতে হয়, বা আমরা ক্লায়েন্ট কীভাবে কি পটাবো, বা হচ্ছে ক্লায়েন্টের সাথে একটা অ্যাপ্লিকেশন যখন আমরা শুরু করব কীভাবে কোন কোন জিনিসগুলো আমরা মাথায় রাখবো। কিন্তু এখন প্রবলেমটা কি জানেন? প্রবলেমটা হচ্ছে কি আপনার এখনও বেসিকটাই ক্লিয়ার হয় নাই। এখন আমি কীভাবে ওইটাতে যাই, আমাকে একটু বলবেন? ওইটাই স্যার। আচ্ছা, আমি চাইছিলাম তো আজকে আপনাকে হচ্ছে গিয়ে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবোই। দেখবেন আমি আপনার জন্য সাজাইছিলাম যে হচ্ছে গিয়ে সেম ল্যান্ডিং পেজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন। ফর এক্সাম্পল হচ্ছে ল্যান্ডিং পেজ আছে না, আমাদের মডার্ন ল্যান্ডিং পেজ, তারপরে ট্রেডিশনাল ল্যান্ডিং পেজ, ক্রিয়েটিভ, এবং কোনটাকে কীভাবে বলে। কিন্তু আমি চাইতেছি না আজকে আমি এইগুলো নিয়ে আপনার সাথে ডিসকাশন করি, কারণ হচ্ছে কি আপনার বেসিকই অনেক বেশি ঘাটতি আছে। এখন কী করা উচিত আমার, বলেন আপনি? তাইলে স্যার এখন আপনিই বলেন কি করা উচিত স্যার। আমি কিভাবে বলবো? এখন আমার মনে হয় আপনার ওইটাতে আপনি একটু টাইম এক্সপেন্ড করেন, নাকি? কোনটাতে স্যার টাইমে আপনার স্পেন্ড করবো অনেক আমি? বেশি টাইম এক্সপেন্ড করতে হবে আপনার লেআউটের মধ্যেই। আমি আপনাকে দেখাবো, আমি যে আপনার ডিসক্রিপশনে একটা দিছি না, ওইটা হচ্ছে গিয়ে 4 বছর আগের একটা ডিসক্রিপশন আমার। একটা হচ্ছে এটা কিন্তু রিয়েল ক্লায়েন্টের একটা ডিসক্রিপশন। ওইটা আমি দেখাবো যে আমার 4 বছর আগের ডিজাইন কেমন ছিল। আমি লাস্ট ক্লাসে আপনাকে দেখাবো, নেক্সট ক্লাসে আপনাকে দেখাবো। আচ্ছা, যেহেতু আমি এটা হচ্ছে গিয়ে কালেকশন করছি একটা ল্যান্ডিং পেজের উপর, আমি আপনাকে দেখাই। ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে ওইটা আমরা তো রিয়েল এস্টেটে কাজ করতেছি না এখন, জি, জি। রিয়েল এস্টেটের এজেন্টে। তো আমি হচ্ছে গিয়ে রিয়েল এস্টেটের উপরই হচ্ছে গিয়ে এজেন্টের উপরই দেখবেন এই জায়গায় নাম লেখা আছে যে রিয়েল এস্টেট এজেন্ট। রিয়েল এস্টেট এজেন্টের উপরই হচ্ছে গিয়ে একটা কন্টেন্ট থেকে হচ্ছে গিয়ে আমি 4 ধরনের ডিজাইন করছি ল্যান্ডিং পেজ।
বুঝা গেছে? তো প্রথম বুঝছি যেটা স্যার। আছে, প্রথম ডিজাইন দেখতে পারতেছেন ওইটা? ওইটা হয়তোবা আমি আপনাকে এখন এক্সাম্পল দিছি, আপনি হয়তোবা দেখছেন কিছুটা। ওই ধরনের ডিজাইন, মানে যে ধরনের ডিজাইন দেখতেছেন, যে হচ্ছে অনেক মিনিমাল স্টিক ডিজাইন আছে না, ক্লিন ডিজাইন, ফোকাস কন্টেন্ট, খুবই সহজ নেভিগেশন করা যাইতেছে, তারপর এক ধরনের কালার ইউজ করা হয়েছে ডিজাইনের মধ্যে। এই ধরনের ডিজাইন যে আছে, যেমন হচ্ছে গিয়ে ওই ধরনের ডিজাইনকে কিন্তু বলে ট্রেডিশনাল ডিজাইন বা হচ্ছে কি মিনিমালিস্টিক ডিজাইন। বুঝা গেছে? জি, জি। ফর এক্সাম্পল আপনি কিন্তু একটা ডিজাইন করছেন, ল্যান্ডিং পেজের ডিজাইন, হ্যাঁ, ওইটাও কিন্তু হচ্ছে কি মিনিমালিস্টিক একটা ডিজাইন। তো আমাদের এখন কিভাবে বুঝবেন যে হচ্ছে গিয়ে কোনটা কোন ধরনের ডিজাইন? ফর এক্সাম্পল আপনাকে যদি বলি, হচ্ছে কি এটা কিন্তু সেম ডিজাইন, মানে সেম হচ্ছে কন্টেন্ট, যেগুলো হচ্ছে গিয়ে কন্টেন্টগুলো কিন্তু সেম, শুধুমাত্র আমার হচ্ছে প্রেজেন্ট করছে ডিফারেন্ট ডিফারেন্টভাবে। ফর এক্সাম্পল ওইগুলোর ডিজাইন কিন্তু বলে হচ্ছে গিয়ে মিনিমালিস্টিক ডিজাইন। এবং ওই ধরনের ডিজাইন হয়তো আপনি দেখে থাকবেন, ওইটা হচ্ছে কি মডার্ন লেআউট। সেম কন্টেন্টই কিন্তু হচ্ছে গিয়ে ওইটা হচ্ছে গিয়ে মডার্ন একটু ভাইব দেওয়া হয়েছে, মডার্ন মডার্ন একটু কাজ করা হয়েছে, ওইটা হচ্ছে ওই ধরনের ডিজাইন যেগুলো আছে। এগুলোর স্যার ডেফিনেশন গুলা বলেন স্যার। ট্রেডিশনাল ডিজাইনে মনে করেন ডেফিনেশন বা রুলস গুলা যেগুলো আছে এগুলো থাকলে বলেন স্যার। রুলসগুলো স্যার হচ্ছে মাথায় কি, একদম মনে করুন। আমি বলি কোনো রুলস নাই। রুলস আপনি খেয়াল করবেন হয়তো হ্যাঁ, গ্রিড আসছে, তো আমি কিন্তু সেম গ্রিডেই কিন্তু সবগুলা করছি। এখন হচ্ছে গিয়ে আপনি বলতে পারেন যে ওইটা কি আমরা কিভাবে আইডেন্টিফাই করব, বা কোন ধরনের ডিজাইনকে কিভাবে আমরা কাজ করব। সো বেসিক্যালি হচ্ছে ট্রেডিশনাল ডিজাইন। ট্রেডিশনাল ডিজাইন নর্মালি হয় গিয়ে হচ্ছে খুবই ক্লিন ডিজাইন থাকবে। তারপর দিয়ে হচ্ছে গিয়ে আমাদের যে কন্টেন্ট যেগুলো আছে, মেন কন্টেন্ট ফোকাস থাকবে। তারপরে দিয়ে হচ্ছে খুবই সহজে এগুলোকে করা যাবে, নেভিগেশন করা যাবে। এবং হচ্ছে কি কালার, যেগুলো কালার একটা কালার থাকবে, কোনো ব্রাইবেন্ট কালার থাকবে না, একবারে সলিড মিনিমাল ডিজাইন থাকবে। ওইগুলো ফর এক্সাম্পল হচ্ছে কি আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি যেগুলো আছে, তারা কিন্তু হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে কি মিনিমাল ডিজাইনটি প্রেফার করে এবং মিনিমাল ডিজাইনটাই তারা রাখে। সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমাদের মডার্ন ডিজাইন ওই ধরনের ডিজাইন আপনি দেখতে পারবেন যে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম টাইম আমরা যখন কোনো একটা জিনিস সেল করি, ফর এক্সাম্পল ওই ধরনের ডিজাইনকে টেমপ্লেটও বলা যায়। বুঝা গেছে? সবচেয়ে বেশি এখন পর্যন্ত সবচেয়ে বেশি কিন্তু ওই ধরনের ডিজাইন সেল হইতেছে, বা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের চাহিদাও অনেক বেশি থাকে। এবং ওই ধরনের ডিজাইন যেগুলো আছে মডার্ন ডিজাইন, ওইগুলো কিন্তু হচ্ছে রিপিট সেলস করা যায়। মানে হচ্ছে গিয়ে অন্য আরেকটা ডিজাইনের সাথে কিন্তু খুবই সহজে হচ্ছে গিয়ে করা যায়, অ্যাডজাস্ট করা যায়। বুঝা গেছে? বুঝছি স্যার। এবং ওই ধরনের ডিজাইন হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম সময় হচ্ছে গিয়ে আমাদের যে টাইপোগ্রাফি যেটা থাকে ওইটা একটু বোল্ড টাইপোগ্রাফি থাকবে। তারপরে ওই ধরনের ডিজাইনে আমরা একটু হাই কোয়ালিটির ইমেজেস ইউজ করব, প্লাস হচ্ছে ডাইনামিক বিভিন্ন ধরনের এলিমেন্টস, ফর এক্সাম্পল হইতে পারে এটা অ্যানিমেশন বা হচ্ছে গিয়ে হভার এফেক্টস ওইগুলা। এবং ওই ধরনের ডিজাইন কিন্তু গ্রিড বেসই হয়ে থাকে। বুঝে গেছে? মডার্ন লেআউট। হ্যাঁ, মডার্ন লেআউট ওইটা কিন্তু সবচেয়ে বেশি চলতেছে, এবং আমাদের সিএসআর অনেক বেশি পছন্দ ওই ধরনের ডিজাইন, মডার্ন লেআউট। এখন বুঝছি সবচেয়ে স্যার। বেশি কিন্তু ওইটাই চলতেছে। সো আপনার নেক্সট দিনের টাস্ক হবে, আপনি ওইটা তো আপডেট দিবেন একটু। বুঝা গেছে? হ্যাঁ, ওইটা আপডেট বুঝছি দিয়ে স্যার। একটু কনভার্ট করার চেষ্টা করবেন, ওই ধরনের ডিজাইনে একটু কনভার্ট করার চেষ্টা করবেন। বুঝা গেছে? বুঝা গেছে? হ্যাঁ। বুঝছি স্যার। হ্যাঁ, এখন আসি গিয়ে আমরা হচ্ছে গিয়ে একটু ক্রিয়েটিভ ডিজাইনগুলোর দিকে যদি একটু দেখি। ক্রিয়েটিভ ডিজাইন এবং ইনোভেটিভ ডিজাইন যেগুলো, ওইগুলো শুধুমাত্র জোর হাতে না, কি বলে ডিজাইনারদের হাতে না। ওইগুলো হচ্ছে গিয়ে ডিজাইনার যেমন তেমন হচ্ছে গিয়ে বিল্ডের উপরও নির্ভর করে। ফর এক্সাম্পল আপনি ক্রিয়েটিভ ডিজাইন বা হচ্ছে ইনোভেটিভ টাইপের ডিজাইন যেগুলো আছে, ওইগুলো যদি হচ্ছে গিয়ে শুধুমাত্র যেভাবে আসে ওইভাবে যদি রেখে দেন, কোনো অ্যানিমেশন বা হচ্ছে গিয়ে ওগুলো যদি ইউজ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনটা দেখতে অনেক বেশি খারাপ লাগবে। মডার্ন এবং হচ্ছে গিয়ে মিনিমালিস্টিক যে ডিজাইন যেগুলো আছে এগুলোর চেয়েও কিন্তু অনেক বেশি খারাপ লাগবে।
ফর এক্সাম্পল ওইগুলা ডিজাইনগুলো সম্পূর্ণ হচ্ছে অ্যানিমেশনের উপর নির্ভর করে। এগুলা ডিজাইন যখন আমরা করি সেক্ষেত্রে হচ্ছে কি আমরা আমাদের যদি হচ্ছে কি মোশন যে আছে না মোশনটা এবং ভিডিও এডিটিং যদি আমাদের একটু যদি ভালো ধারণা থাকে সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের জন্য আরও বেশি প্রেজেন্ট করা আমাদের জন্য আরও বেশি সহজ হয়ে পড়ে। ফর বুঝছি স্যার। এক্সাম্পল মানে মডার্ন ডিজাইনটা স্যার ক্রিয়েটিভ লেআউটটা মনে করেন স্যার মানে অ্যানিমেশনের উপর ডিপেন্ড করে। বেশি অ্যানিমেশন ইউজ করা হয় নাকি? হ্যাঁ, অ্যানিমেশন, তারপর দিয়ে কাস্টম গ্রাফিক্স, ওইগুলো একটু বেশি ইউজ করা হয়ে থাকে। এবং হচ্ছে গিয়ে ওইগুলা কাস্টম গ্রাফিক্স, বোল্ড কালার, তারপর দিয়ে ওইগুলোর মধ্যে একটা স্টোরি টেলিং একটা বিষয় থাকে, তারপর দিয়ে ইউনিক একটা নেভিগেশন থাকে, এবং অনেক বেশি পার্সোনাল টাচ থাকে ওই ধরনের ডিজাইনে। ফর এক্সাম্পল ওই যে একটা ডিজাইন দেখতেছেন না, ওইখানে কিন্তু অনেক বেশি অ্যানিমেশন ইউজ করা হবে। যে প্রথম যেটা আছে, প্রথম শোকেস এরিয়া, ওইটা কীভাবে অ্যানিমেশন হয়ে আসবে, তারপরে দিয়ে আমাদের স্ক্রলিং একটা অ্যানিমেশন কীভাবে হবে, তারপরে দিয়ে এই জায়গা থেকে নাম কীভাবে বের হয়ে আসবে, নিচ থেকে ধরেন নামটা বের হয়ে আসলো, তারপরে দিয়ে এখানের মধ্যে দেখবেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে ইউনিকভাবে। হ্যাঁ, তো আবার এই ধরনের সোশ্যাল মিডিয়াতে যদি হবার হয় তাহলে স্পাইকের মতো বের হয়ে আসবে। তো ওইগুলো আর কি অনেক বেশি আর কি ইনোভেটিভ এবং যাতে কাজ করা হয়। এরপর দিয়ে ধরুন নেক্সট ওই জায়গাতে আমরা আসলাম, এখানের মধ্যে আমরা যখন হচ্ছে গিয়ে এখানের মধ্যে দেখা যাইতেছে লেফট এবং রাইটের দিকে একটা কন্টেন্টগুলো আছে। হ্যাঁ, তো ওইগুলাতে যখন আবার ওইটা কিন্তু পজিশন ফিক্স থাকতেছে, এখানে যদি স্ক্রল করি সেক্ষেত্রে হচ্ছে নাম্বার 1 থেকে নাম্বার 2-তে যাইতেছে, এবং ওইটা কিন্তু সার্কেল রুট ম্যাপ যেটা আছে সেকশন লেফট সাইডের, ওইটা কিন্তু সার্কেল ওয়াইজ আর কি ঘুরবে। হ্যাঁ, ওইগুলা অনেক হচ্ছে ডেভেলপারের মতো আপনি ধরুন হচ্ছে ডিজাইন করলেন, আইডিয়া শেয়ারিং করলেন, তাইলে কিন্তু হবে না আপনাকে কিন্তু ক্রস ফাংশন করতে হবে ডেভ টিমের সাথে। আপনাকে কিন্তু এটা বুঝিয়ে দিতে হবে, তারপরে দিয়ে হচ্ছে কি অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু ওইগুলো ডিজাইন কিন্তু আপনাকে বুঝিয়ে দিতে হবে যে হচ্ছে কি কীভাবে আপনি চাইতেছেন। কিন্তু কারণ হচ্ছে কি আপনার মাইন্ড তো হচ্ছে কি ডেভ টিম হচ্ছে রিড করতে পারবে না, শুধুমাত্র ওরা আউটপুট আপনাকে দেখাতে পারবে। তো আউটপুট যদি আপনি ভিডিও এডিটিং বা ওইগুলো মোশন ডিজাইনের মাধ্যমে যদি আপনি যদি ওইগুলো দেখাই দিতে পারেন সেক্ষেত্রে হচ্ছে কি বেস্ট। বুঝছি স্যার। হ্যাঁ, তারপর দিয়ে এই দেখেন একটু ডিফারেন্ট প্রত্যেকটা সেকশন যেগুলো আছে ওইগুলো হচ্ছে কি একটু ডিফারেন্ট থাকবে। অন্য একটা সেকশন অন্য সেকশনের সাথে মিলবে না, কিন্তু বেশ কনসিস্টেন্সি রাখতে হবে ডিজাইনের মধ্যে। এই ধরনের ডিজাইন কিন্তু অনেক ডিজাইনাররা আছে, ভালো ভালো ডিজাইনাররা যারা হচ্ছে কনসিস্টেন্সি হারিয়ে ফেলে ডিজাইনের মধ্যে। ওই ধরনের ডিজাইন কিন্তু কনসিস্টেন্সি হারানো যাবে না, বুঝা গেছে? এই ধরনের বুঝছি স্যার। ডিজাইন কিন্তু হচ্ছে গিয়ে সচরাচর আপনি দেখবেন না। ওই ধরনের হচ্ছে গিয়ে ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ যেগুলো ডিজাইন আছে ওইগুলো কিন্তু হচ্ছে গিয়ে ইন্ডাস্ট্রি লেভেল। ফর এক্সাম্পল হচ্ছে টেক ইন্ডাস্ট্রি, তারপরে বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছে, যারা ইনোভেশন তারপরে টেকনোলজির উপর কাজ করে, ম্যাক্সিমাম সময় হচ্ছে গিয়ে তারা কিন্তু ওই ধরনের ডিজাইন ম্যাক্সিমাম সময় ইউজ করে থাকে। বুঝছি স্যার। হ্যাঁ, মানে এই ২ টা লেআউট মানে এই টেক ইন্ডাস্ট্রি গুলাতে মানে হ্যাঁ, ইউজ করা টেক হয় না? ইন্ডাস্ট্রিগুলো বেশি একটু ইউজ করে, সবাই ইউজ করে। ফর এক্সাম্পল আমি কিন্তু এটা রিয়েল এস্টেটের জন্য ইউজ করছি। সো এক এক ধরনের মানুষের এক এক ধরনের চাহিদা থাকে, বুঝা গেছে? বুঝছি স্যার। তো চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। ফর এক্সাম্পল এখানে ফিচার লিস্টিং আছে, ধরেন হচ্ছে নেক্সটে যদি আমি নেক্সট বাটন যেগুলো আছে এরতে যদি আমি ক্লিক যদি করি বা সোয়াইপ যদি করি, এটা হচ্ছে কি আমাদের ফটোর মতো হচ্ছে সোয়াইপিং হবে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের ফাংশন আছে। তারপরে দিয়ে দেখেন টেস্টিমোনিয়াল সেকশন যেটা আছে আমার, এটাতে যদি ক্লিক করি তাহলে মুভমেন্টস হইতেছে। হ্যাঁ, এটা এটা আরও ভালো হইতো যদি আমি যদি আপনাকে প্রেজেন্ট করে দেখাতে পারতাম বা ভিডিও এডিটিং করে যদি দেখাই দিতে পারতাম, তাই না? বা হচ্ছে কি লাইভ জি স্যার। ওয়েবসাইট যদি দেখাইতে পারতাম তাইলে অনেক বেশি ভালো ছিল। হ্যাঁ, তারপরে যদি দেখেন এখানের মধ্যে একটা অ্যাকশন একটা আছে হচ্ছে গিয়ে রেডি টু গেট স্টার্টেড। সো ওইগুলা এবং ওই ডিজাইন দেখেন, এটা হচ্ছে ইনোভেটিভ ডিজাইন। এখানে যত এলিমেন্টসগুলো থাকবে, তারপরে এলিমেন্টস ইনোভেটিভ, এইগুলোর মধ্যে এই ধরনের সাইটের মধ্যে বিশেষ করে হচ্ছে ইনোভেটিভ যা থাকতে হবে, এলিমেন্টসগুলো ইনোভেটিভ থাকবে। তারপরে দিয়ে সম্পূর্ণ কাস্টম যেগুলো থাকবে, নেভিগেশন যেগুলো আছে ওগুলো থাকবে। তারপরে দিয়ে সম্পূর্ণ হচ্ছে ইনোভেটিভ টাইপোগ্রাফি যেগুলো আছে ওইগুলো থাকবে, বুঝা গেছে? দেখেন প্রত্যেকটা বাটন,
প্লাস হচ্ছে গিয়ে প্রত্যেকটা স্টাইল কিন্তু ইনোভেটিভ। ফর এক্সাম্পল হচ্ছে কি এই যে বাটন দেখতেছেন, দুইটা বাটন অনেক বেশি ইনোভেটিভ। এখানে আমাদের মাঝখানের মধ্যে একটা ভিডিও যে ইউজ করা হয়েছে, ভিডিও একটা বাটন, এখানে কিন্তু 3টা বাটন আছে। সো এগুলো ডিজাইন কিন্তু অনেক বেশি ইনোভেটিভ হয়, এবং এবং মনে রাখেন ওইগুলোর ডিজাইন কিন্তু হচ্ছে কি আমাদের পোর্টফোলিও বা ক্লায়েন্ট পাঠানোর জন্য কিন্তু বেস্ট ডিজাইন। ইনোভেটিভ হ্যাঁ, লেআউটটা। হ্যাঁ, কারণ হচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি বা প্রত্যেকটা ক্লায়েন্ট হচ্ছে বিশ্বাস করে যারা হচ্ছে গিয়ে যারা হচ্ছে এই ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ লেআউট টাইপের ডিজাইনগুলো করতে পারে, তারা হচ্ছে গিয়ে বেসিক, মিনিমাল, মডার্ন এগুলো ডিজাইন তাদের জন্য কিছুই না। বুঝা গেছে? এগুলো হচ্ছে কি নেক্সট লেভেলের জন্য। বুঝা গেছে? বুঝছি যারা স্যার। হচ্ছে কি এই ধরনের ডিজাইন পারে, তারা হচ্ছে কি মিনিমাল এবং মডার্ন ডিজাইন পারে বলে সব কোম্পানি বা ক্লায়েন্ট ওইটা মনে করে। এবং ওইগুলা ডিজাইন হচ্ছে কি একটু কমপ্লেক্স টাইপ ডিজাইন, এগুলো পারলে ওইগুলো কিন্তু সহজেই পারা যায়। তারপর দিয়ে দেখেন এখানে কিন্তু দুই ধরনের স্টাইল দিয়ে দুই ধরনের কিন্তু দুইটা কিন্তু সেকশন কিন্তু এখানে কভার করা হয়েছে। বুঝা গেছে? সো ওইগুলা দেখেন অন্য ডিজাইন থেকে কিন্তু সেম কন্টেন্ট, কিন্তু এই দেখেন কত বড় কিন্তু এখানে ছোটো হয়ে গেছে। এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে গিয়ে ক্রিয়েটিভিটি, প্রবলেম সলভিং করতে হয় এগুলো দিয়ে। রুট ম্যাপ দেখতে পারবেন আপনি কীভাবে হইতেছে, এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যানিমেশন হবে। ফর এক্সাম্পল হার্টবিটের মতো অনেকটা, বা হচ্ছে গিয়ে উপর নিচ ওইভাবে হবে অ্যানিমেশন এগুলাতে। বুঝা গেছে? বুঝছি স্যার। হ্যাঁ, মানে এই ধরনের ডিজাইন যখন আপনি করতে পারবেন, আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে হচ্ছে ক্লায়েন্ট পটানো, বা হচ্ছে গিয়ে অন্য কোম্পানির মধ্যে আপনার চাকরি হওয়া অনেক বেশি সহজ হয়ে যায় আর কি। কারণ প্রত্যেকটা যে দেখবেন, এই দেখেন টেস্টিমোনিয়াল যেটা আছে, কত ক্রিয়েটিভ টেস্টিমোনিয়াল না, অনেক বেশি জি স্যার। কমপ্লেক্স, প্লাস হচ্ছে গিয়ে নিউ অনেক। সো ওই ধরনের ডিজাইন করতে হবে। সো আপনার নেক্সট দিনের টাস্ক হচ্ছে গিয়ে আপনি আপনি তো ওই ধরনের লেআউট করতেছেন, তাই না? এই জি লেআউটটা স্যার। অনেকটা হচ্ছে গিয়ে আমি বেশ স্যাটিসফাইড আপনার উপর। আমি এবং আমি চাইতেছি যে হচ্ছে গিয়ে আপনি একটু টাইম এক্সপেন্ড করেন, এবং হচ্ছে গিয়ে ওইটা যেটা আমি প্রবলেমগুলো বলছি, ওইটা প্রবলেমগুলো একটু আপডেট দিবেন। এবং হচ্ছে গিয়ে আমি ইনার পেজে চাইতেছি না এই মুহূর্তে, কারণ হচ্ছে কি আপনি যদি ল্যান্ডিং পেজ পারেন সেক্ষেত্রে আমি বিশ্বাস করতেছি যে আপনি হচ্ছে ইনার পেজগুলোও পারবেন, এবং ওইগুলা কিন্তু বেশ সহজ। জি স্যার, ইনার পেজ আমি করছি স্যার আগে, সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা নাই, ওইটা আমি জানি যে ওইটা আপনি পারবেন। তো নেক্সট হচ্ছে গিয়ে আপনি ওইটা কি সেম ডিজাইন কি কিন্তু মডার্ন টাইপের ডিজাইনে মুভ করাবেন, যতটুকু সম্ভব আপনি চেষ্টা করবেন। বুঝা গেছে? জি আচ্ছা স্যার। ওটা তো হচ্ছে এইগুলা স্যার আমার ইয়েতে দিয়ে দিয়েন স্যার, মানে এই আমার ফাইলটাতে স্যার এগুলা তো স্যার মাথায় থাকবে একদম। হ্যাঁ, আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দিব ওইগুলার। বুঝা গেছে? স্ক্রিনশট বা কপি করে পেস্ট করে দিন স্যার ওই না, ইউএক্স এখানে ক্লাসে। একটু লিমিটেশন আছে। ফর এক্সাম্পল ওইগুলোর ডিজাইন কিন্তু এই ধরনের ডিজাইন কিন্তু আরও 10টা 12টা হবে, এবং ওই ডিজাইনগুলো কিন্তু আমরা থিম ফরেস্টের জন্য করতেছি। সো ফাইলটা শেয়ার ও করা আচ্ছা। যাইতেছে না এই মুহূর্তে, কারণ এগুলো আমি কিন্তু আচ্ছা তাহলে অনুমতিও স্যার দিই নাই। স্ক্রিনশট আমি দিয়ে দিন, আমি সমস্যা কিন্তু নেই। অনুমতিও দিই নাই, এটা কিন্তু আমার বেশ কিছুদিন আগের করা একটা ফাইল, এটা কিন্তু কোম্পানির ফাইল। বুঝা গেছে? বুঝছি স্যার। হ্যাঁ, আপনাকে জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আমি এখানে নিয়ে আসছি। ওইগুলো স্ক্রিনশট আমি দিয়ে দিব না। তাহলে আপনি যদি ওইগুলো প্র্যাকটিস করেন, বা হচ্ছে গিয়ে ওগুলোর মতো যদি করতে পারেন সেক্ষেত্রে কি বেস্ট। কারণ আমাদের বুঝছি স্যার। উদ্দেশ্য আচ্ছা কিন্তু এমনিতে স্যার ধরেন পিন্টারেস্ট বা ড্রিবলে যদি আমি সার্চ করি ক্রিয়েটিভ লেআউট বা ইনোভেটিভ লেআউট, হ্যাঁ এগুলো দিলেই পাইতে তো স্যার পারেন, হ্যাঁ এরকম সাজেশন আছে। পাবেন। সো ওইটাই আর কি। এবং হচ্ছে গিয়ে আপনাকে ওইটা থেকে ওইটা সুইচ করবেন। ওকে, এখন আজকের জন্য কি বেশি হয়ে যাইতেছে? না স্যার, আমি আপনি আপনি আমি আপনি যদি আরো 2 ঘন্টা ক্লাস নেন আমি সমস্যা নিতে পারবো ক্লাস, ইনফরমেশন আমি নিতে পারবো, কোনো হ্যাঁ, সমস্যা নেই। ওইটা আমি তো করাইতে পারবো, আমার কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু নোট আমি শেয়ার ক্লাস করতে আমিও স্যার ক্লাস করতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি যদি আরো 2 ঘন্টা করেন, আমাকে যদি আরো 1000টা ইনফরমেশন দেন, আমি ইনফরমেশন নিতে পারবো। হ্যাঁ, আমার কিন্তু নলেজ শেয়ারিং করতে বেশ ভালো লাগে, কিন্তু আপনি কতটুকু নিতে পারতেছেন ওইটা নিয়ে আমার একটু কনফিউশন আর কি। তো না স্যার, না স্যার, এইগুলা আপনি তো স্যার এটা আমার এখন মাথায় অলরেডি মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা আপনি স্যার ভালো। আরো ইনফরমেশন দেন, কোনো সমস্যা নাই। আপনার দেখা যায় বেশ শার্প ব্রেইন। ওকে,
সো আরেকটা গুরুত্বপূর্ণ, একটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক কিন্তু নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি, হ্যাঁ। ওইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং হচ্ছে গিয়ে ওইটা সারা জীবন আপনার কাজে লাগবে, যেটা হচ্ছে গিয়ে আমি অলরেডি বলছি। এবং আজকে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাকে দিতেছি আর কি। ওইটা হচ্ছে কি আমরা রিসার্চ নিয়ে আমরা খুব একটা হচ্ছে গিয়ে ডিপে যাব না, জাস্ট আমরা বেসিক একটু আলোচনা করবো। ইন ফিউচার হয়তো বা লাস্টের ক্লাসের দিকে হচ্ছে কি ওইগুলো আমরা একটু ডিপলি আলোচনা করব। কিন্তু হচ্ছে কি বেসিক ধারণা নিয়ে রাখেন যে হচ্ছে কি আমরা যখন ইউজার রিসার্চ করি তাহলে কীভাবে ইউজার রিসার্চ করবো। কারণ হচ্ছে কি ইউজার রিসার্চ ছাড়া বা ইউজার ইন্টারভিউ ছাড়া আমাদের কিন্তু একটা মডিউল আছে ওই ধরনের, তাই না? জি স্যার। ইউজার রিসার্চ এবং ইন্টারভিউ, হ্যাঁ। তো ওগুলো ছাড়া কিন্তু আমাদের যে কোনো একটা অ্যাপ্লিকেশন বা হচ্ছে গিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট ওইগুলো কিন্তু 100% দেওয়া কিন্তু সম্ভব না বা সাকসেসফুল করা সম্ভব না। আপনাকে অবশ্যই হচ্ছে গিয়ে যে কোনো সাইটের জন্য বা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে ইউজার ইন্টারভিউ এবং ইউজার রিসার্চ কিন্তু করতেই হবে, এটা কিন্তু বাধ্যতামূলক। আদারওয়াইজ হচ্ছে গিয়ে আপনি 100%টা দিতে পারবেন না, বা ইউজার যেটা চাইতেছে বা ইউজার প্রবলেম যেগুলো ওইগুলো কিন্তু সলভ করতে পারবেন না। এবং আমাদের উদ্দেশ্য কিন্তু হচ্ছে কি ইউজারের যে প্রবলেমগুলো আছে এগুলো আইডেন্টিফাই করা এবং ওইগুলো কিন্তু সলভ করা। আদারওয়াইজ ডিজাইন তো সবাই করতে পারে, ডিজাইনারের অভাব জি নেই স্যার। আমাদের দেশে। সো আপনাকে ডিফারেন্ট হইতে হবে। তো ইউজার রিসার্চ কিন্তু আমি ডেফিনেশন অবশ্যই বলবো না, এগুলো আপনিও জানেন ইউজার রিসার্চটা কী। সো ইউজার রিসার্চ কীভাবে করতে হয় আমি একটু বলি, বেসিক ধারণা। ফর এক্সাম্পল হচ্ছে কি ইউজার রিসার্চের ক্ষেত্রে দুইভাবে কিন্তু ইউজার রিসার্চ করা যায়, হ্যাঁ। একটা হচ্ছে গিয়ে কোয়ালিটি এবং আরেকটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটি, বুঝা গেছে? বুঝছি স্যার। একটা হচ্ছে কোয়ালিটি এবং আরেকটা হচ্ছে কি কোয়ান্টিটি। এবং ওইগুলোর মধ্যে আমাদের তিনটা কোয়েশ্চন, তিনটা যেগুলো অবশ্যই মনে রাখতে হবে। ফর এক্সাম্পল দ্য রিসার্চ গোল, ফর এক্সাম্পল হচ্ছে কি আমাদের রিসার্চের গোল যেটা আছে, আমাদের রিসার্চের গোলটা কী। ফর এক্সাম্পল হচ্ছে কি আমাদের রিসার্চের আমাদের মেইন পারপাস যেটা আছে ওইটা কী, এবং ওইগুলো রিলেটেড আমাদের যতগুলো হচ্ছে গিয়ে ওইটা কিন্তু গোল নিয়ে কিন্তু আমাদের অনেক বেশি হচ্ছে গিয়ে সেন্সিটিভ থাকতে হবে, বা আমাদের গোল যেটা আছে আমাদের গোলটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। ফর এক্সাম্পল হচ্ছে কি আমরা যদি যে কোনো ধরনের একটা অ্যাপ্লিকেশন যদি তৈরি করি, প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের কিন্তু এক একটা গোল আছে, হ্যাঁ। ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে আমরা যদি ফ্রিল্যান্সের একটা যদি প্ল্যাটফর্ম তৈরি করি, তো প্ল্যাটফর্মের গোল কিন্তু আমাদের স্পেসিফিক কিন্তু গোল আছে, যে আমাদের ওইটা গোল আমরা ওই জায়গায় যেতে হবে, বা আমাদের আমাদের আরও মার্কেটে তো আরও অনেক আমাদের কম্পিটিটর আছে না। ফর এক্সাম্পল হচ্ছে কি freelancer.com, ফাইবার, আপওয়ার্ক, অনেকগুলো আছে, হ্যাঁ। তো আপনি যে আপনার গোলটা কী ওইটা কিন্তু আপনাকে সেট করে রাখতে হবে, বুঝা গেছে? যে আপনাকে হোয়াই ইউ আর দ্য ডিফারেন্স ফ্রম দ্য আদার্স। তো আপনার গোলটা কিন্তু সেট করে রাখতে হবে। প্লাস হচ্ছে গিয়ে ইউজার, তাদের সাইটের মধ্যে ইউজাররা কোন ধরনের প্রবলেম ফেস করতেছে ওইটার জন্যই হচ্ছে গিয়ে আমাদের ইউজার রিসার্চ। সো প্রথমে হচ্ছে গিয়ে ইউজার গোলটা সেট করে রাখতে হবে, তারপর হচ্ছে রিসার্চ। আপনার কোয়েশন যেগুলো আছে, যেগুলো কোয়েশন হচ্ছে গিয়ে আপনি যাতে ইউজারকে করবেন ওই কোয়েশনগুলো কিন্তু আগ থেকেই কিন্তু সেট করে রাখতে হবে। সো রিসার্চ করে রাখতে হবে আমাদের গোল, রিসার্চ করে রাখতে হবে যে আমাদের কোয়েশনগুলো। তারপরে দিকে হচ্ছে গিয়ে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে আমাদের মেথড, যে কোন কোন মেথডের মধ্যে আমরা হচ্ছে গিয়ে রিসার্চ করব। এই তিনটে বিষয় কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং আমাদের যে কোয়েশন যেগুলো সেট করব ওই ধরনের কোয়েশনের মধ্যে আমরা সবসময় কভার করার চেষ্টা করব যে হাউ, হোয়াই, হোয়াট, হুইচ ওয়ে, বুঝা গেছে? আমাদের বুঝছি স্যার। কোয়েশনটা কিন্তু ওই রিলেটেড থাকবে, যে হাউ, হোয়াই, হোয়াট, হুইচ ওয়ে, ওই ধরনের থাকবে। এবং আমরা রিসার্চ মেথড হিসেবে আমরা কিন্তু ইউজ করতে পারবো হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওইগুলো, হ্যাঁ। এবং হচ্ছে গিয়ে কোয়ান্টিটি, এখন বুঝেন যে কোয়ান্টিটি এবং কোয়ালিটিটা কী। ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে আপনি একটা একটা বিষয় নিয়ে হচ্ছে গিয়ে রিসার্চ করতে চাইতেছেন, বা ইউজারের ফিডব্যাক নিতে চাইতেছেন, বা ইউজার কোন ধরনের প্রবলেম ফেস করতেছে। সো কোয়ান্টিটির ক্ষেত্রে আপনি কী করবেন, কোয়ান্টিটির ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি ধরেন হচ্ছে গিয়ে সিমিলার গ্রুপ আছে না। ফর ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে আপনার ফিলেনিয়ার কিছু হায়ার করলেন, বা হচ্ছে গিয়ে
ওই রিলেটেড যারা করে কাজ করে বা ওই ধরনের ইউজার যারা আছে তাদেরকে আপনি হায়ার করলেন, হায়ার করে যে কোয়েশনগুলো আপনাকে আমি বলছি ওই কোয়েশনগুলো ওনাদেরকে বললেন, হ্যাঁ, বলার পর হচ্ছে কি তাদের কাছ থেকে অনেক বেশি ফিডব্যাক নিলেন এবং ফিডব্যাকগুলো অ্যানালাইসিস করলেন, হ্যাঁ, অ্যানালাইসিস করে কিন্তু আপনি প্রবলেমগুলো নোট ডাউন করলেন, করে কিন্তু এগুলো সলভ করলেন। ওইটা হচ্ছে কোয়ালিটির ক্ষেত্রে। কোয়ান্টিটির ক্ষেত্রে ওইভাবে কিন্তু করতে পারবেন, কিন্তু কোয়ান্টিটির ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে গিয়ে দেখা যায় যে আপনি 10টা হচ্ছে গিয়ে প্রবলেম পাইলেন, হ্যাঁ, কিন্তু 10টা প্রবলেম কিন্তু এফেক্টিভ হবে না। ওইগুলো কিন্তু আইডেন্টিফাই করে দেখা যায় যে 3টা 4টা চলে আসে, তো ওইগুলোতে একটু এফোর্টটা আমাদের একটু বেশি দিতে হয়। এবং কোয়ালিটির ক্ষেত্রে ধরেন হচ্ছে গিয়ে যারা এই বিষয় নিয়ে কাজ করে, যারা এই ধরনের প্রবলেম সলভ করে তাদের সাথে মিটিং করলে, কিন্তু অবশ্যই এই ধরনের মিটিং কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পেইড মিটিংগুলো হয় আমাদের, বুঝা গেছে? তো এগুলো একটু বুঝছি কস্টলি বিষয় হয়ে যায়, কিন্তু তাদেরকে ম্যানেজ করেও কিন্তু অনেক হার্ড। তো তাদের সাথে মিটিং করলেন, তাদের সাথে যদি মিটিং করলেন আপনি যদি এখান থেকে 5টা ইনফরমেশনও যদি পান, সেক্ষেত্রে হচ্ছে কি আপনার টাইম সেভ হইতেছে, প্লাস হচ্ছে গিয়ে ইনফরমেশন যেগুলো পাইতেছেন এগুলো কিন্তু সলিড পাইতেছেন। সো বেসিক্যালি ইউজার রিসার্চ ওইভাবেই করা হয়। ক্লিয়ার? বুঝছি স্যার। এগুলো নিয়ে ইন দ্য নিয়ার ফিউচার আমরা অনেক বেশি ডিসকাশন করব, কারণ এগুলো এটা জাস্ট স্যার, এগুলো স্যার মানে ইন ডিটেলসে করলে স্যার মানে ভালো হয়, একদম মাথায় ঢুকে যাবে। হ্যাঁ, এগুলা এখন বুঝবেন না। আমরা ধরেন হচ্ছে গিয়ে যখন আমি বলছি যে আমরা হচ্ছে গিয়ে খুব শীঘ্রই হচ্ছে কি একটা অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, আপনাকে দেখিয়ে দিব যে একটা অ্যাপ্লিকেশন শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করতে হয়। তো ওইখানে যখন করব তখন আমি আপনাকে আরও ডিটেইলি বলবো, মানে হাতে ধরিয়ে ধরিয়ে বলবো। তখন হচ্ছে কি আপনি হচ্ছে মাথায় পুরোপুরি ঢুকবে, এখন শুধুমাত্র বেসিকটা নিয়ে রাখেন। স্যার এইটা আরেকটা জিনিস স্যার, ওই যে ধরেন একটা ল্যান্ডিং পেজ বা একটা ধরেন ওয়েবসাইট, মানে একদম স্কেচ থেকে শুরু করে স্যার, একদম মনে করি রিসার্চ থেকে শুরু করে স্কেচ ওয়্যার ফ্রেম একদম মনে হয় কমপ্লিট পর্যন্ত, হ্যাঁ, শেষ পর্যন্ত মানে করেন স্যার, একটা হ্যাঁ যদি স্যার, প্রজেক্টটা তো যদি ওই মানে যে দেখাইতেন তাইলে ভালো হয়। হ্যাঁ, তো লাস্টের দিন আপনি বলছেন না যে হচ্ছে গিয়ে আমরা যাতে একটা ই কমার্স একটা সামথিং একটা কিছু একটা তৈরি করি। তো আমি ভাবতেছি যে হচ্ছে গিয়ে আমরা ই কমার্সের উপর একটা প্রজেক্ট ক্রিয়েট করবো, যে লাইভ প্রজেক্ট, যে ছোট্ট বেশি না হচ্ছে গিয়ে কয়েকটা ফ্লোমিং পেজেস, তারপরে দিয়ে ধরেন হচ্ছে গিয়ে সাইন ইন থেকে ধরে কিছু আর কি তৈরি করব। মেইন পেজেসগুলো আছে, কারণ সম্পূর্ণ তো করা সম্ভব না হয়তো বা, কিন্তু চেষ্টা করবো যতটুকু আমরা এগোনো চাই। আমাদের কাছে মনে হয় অ্যারাউন্ড হচ্ছে কি 20 ক্লাসেস আছে। সো সমস্যা নাই, আমাদের কাছে সময় আছে, এগুলোর সময়ের ভিতরে আমরা এটা কভার করতে পারবো। সো সমস্যা নাই। আর অবশ্যই একটা ল্যান্ডিং পেজ দেখায় দিব যে কীভাবে হচ্ছে কি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, বা ওই ধরনের সবগুলো কিন্তু আপনার নির্ভর করবে আপনার প্র্যাকটিসের উপর অনেকখানি, বুঝে গেছেন? প্র্যাকটিস করতে বুঝছি স্যার। করতে 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 দেখবেন যে অটোমেটিকলি হয়ে গেছে এগুলা। আর অবশ্যই এখানের মধ্যে ওইটা বেশ তো কিছু ট্রিক্স আছে, যেগুলো ট্রিক্স যদি আমরা ইউজ বুঝছি। করি সেক্ষেত্রে অনেক সহজ হয়। হুম, তো এখানের মধ্যে ট্রিক্সের ক্ষেত্রে আমাদের কিন্তু রিকমেন্ডেশন যেটা আছে বা ক্লায়েন্ট যেটা আমাদেরকে দেয় ওগুলো কিন্তু সবচেয়ে বেশি কার্যকর হয়। অনেকটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের বুঝছি। মেন্টালিটি এখন হচ্ছে গিয়ে ধরেন হচ্ছে গিয়ে ক্লায়েন্ট চাইতেছে মিনিমাল ডিজাইন, আপনি যদি হাজার ইনোভেটিভ ডিজাইন করেন, মডার্ন ডিজাইন করেন, ক্লায়েন্ট কিন্তু স্যাটিসফাইড হবে না। ক্লায়েন্ট যেটা চাই ওইটাকেই দিতে হুম, হবে। জি স্যার। হুম, এখন আচ্ছা, হচ্ছে ল্যান্ডিং পেজ এই চারটাই না স্যার? ট্রেডিশনাল, আহ, মডার্ন আর ক্রিয়েটিভ ইংরেজি। হ্যাঁ, ওইগুলো হচ্ছে ইনিশিয়ালের ক্ষেত্রে, এখন আরও বেশি হইতে পারে। ফর এক্সাম্পল আমাদের মিনিমালেরও কিন্তু বেশ কিছু ধরন আছে, ক্রিয়েটিভেরও ধরন আছে, থাকতে পারে ওই ধরনের এক এক ধরনের। ফর এক্সাম্পল আমাদের আরেকটা যে আছে টাইপোগ্রাফি বেসডও আমাদের ডিজাইন হয়। ফর এক্সাম্পল বড় জি, বড় জি। ফন্ট থাকে। ফর এক্সাম্পল আমি যদি দেখি ওইগুলো ক্যাটাগরির ভিতরে কিন্তু সবগুলো পড়ে। আমি গতদিন ফন্টটা আনি নাই আমি, তো গতদিন একটা সাইট দেখছিলাম, বেশ ভালো লাগছিল, সম্পূর্ণ হচ্ছে ভিডিওর উপর সাইটটার নাম হচ্ছে গিয়ে ফন্ডি সামথিং ছিল, এখানে তো হিস্ট্রিতেও আসবে না। টপ লেভেলের ডিজাইনগুলো স্যার দেখছি স্যার, বেশিরভাগই টাইপোগ্রাফি বেসড। কোন জায়গায় দেখছেন? টপ লেভেলের ডিজাইনগুলো ওই হ্যাঁ যে হ্যাঁ অ্যাওয়ার্ডসে দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওইগুলোর এখনকার ডিজাইনগুলো কিন্তু ওইভাবেই হইতেছে।
সবগুলা টাইপোগ্রাফি বেসড। এগুলো কিন্তু দেখেন ডিজাইনের চেয়ে হচ্ছে কি অ্যানিমেশনগুলো চলছে, অ্যানিমেশনগুলো কিন্তু আমাদের এক্সপিরিয়েন্স যেটা আছে ওইটা কিন্তু নেক্সট লেভেল নিয়ে যায়, তাই না? আমি ওই ধরনের ডিজাইনই একটা জি দেখাইতে চাইছিলাম, আমার নামটা ভুলে গেছি। কি জানি একটা পন্ডি না কি এরকম ছিল। আচ্ছা আমি নেক্সট দিন আমি নোট করে নিতেছি, নেক্সট দিন আপনাকে দেখাবো এটা। আমার পিছু যদি এত সময় চলে আসতো, ভুলে গেছি। এক্সাম্পল, সো এতটুকুই। আপনার কোনো কোয়েশন আছে? না আর অবশ্যই কোয়েশন নাই আর। ডিমোটিভেট হবেন না, বুঝছেন? ডিমোটিভেশন যদি হয়ে যান সেক্ষেত্রে হচ্ছে কি আপনার ডিজাইন এতটা এফেক্টিভ হবে না, বুঝে গেছে? কাজ করতে হবে প্লিজ একটু। আপনি ট্রাই করেন 10 ঘন্টা দেওয়ার জন্য প্রতিদিন, বুঝে গেছে? জি স্যার, সমস্যা হয়েছে কারেন্টও একটু ঝামেলা করে। হ্যাঁ বুঝতে পারতেছি, এখন তো হচ্ছে কি আমাদের বৃষ্টির সময়, সো এগুলো একটু সমস্যা আমাদের একটু বেশি হয় বা হচ্ছে, এগুলো তো অ্যাভয়েড করা যাবে না। কিন্তু হচ্ছে গিয়ে ধরেন আপনি যদি প্রতিদিন যদি 4 ঘন্টা করে যদি কাজ করেন, আপনার যদি ভালো একজন ডিজাইনার হইতে হয়, ফর এক্সাম্পল আর কি 1 বছর যদি লাগে, সেক্ষেত্রে হচ্ছে কি আপনি যদি হচ্ছে কি 8 ঘন্টা যদি এক্সপেন্ড করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু 6 মাস লাগবে, বুঝা গেছে? বুঝছি স্যার। তো যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত বেশি আর কি সহজেই আপনি ভালো একটা জায়গায় মুভ করতে পারবেন, বুঝা আচ্ছা গেছে? স্যার, আর আমার ওই যে মডিউল যেগুলো দিছিলাম স্যার, হ্যাঁ, এগুলো স্যার মানে কিভাবে কভার করবেন স্যার, বা এগুলো নিয়ে কোনো প্ল্যানিং করছেন আপনি? ওইগুলো হয়ে যাবে। আমাদের 20টা ক্লাস আছে না, আমাদের যে বেশিরভাগ হচ্ছে কি আমি দেখা যায় যে আমাদের প্রজেক্ট যেগুলো আছে প্রজেক্টের মধ্যে হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এই প্রজেক্টের মধ্যেই আপনাকে সাইট ম্যাপ কীভাবে করতে হয় ওইগুলো কিন্তু দেখায় দেব। সো ওইটা কিন্তু আপনি, ওইটাই জি জি, ওইটাই স্যার আমি বলতে চাইছিলাম ওইটার যে জন্যই তো একটা আমি, রিয়েল প্রজেক্ট, হ্যাঁ একটা রিয়েল প্রজেক্টে মনে করেন সবগুলা কভার করে দিলেন। হ্যাঁ ওইটার জন্যই তো আমি বললাম না যে আমাদের 20টা ক্লাস আছে, কিন্তু হচ্ছে কি আমি চাইতেছি যে খুব সহজেই হচ্ছে গিয়ে যেটা শুরু করে দেওয়ার জন্য। আমাদের প্রজেক্ট যেটা আছে প্রজেক্টটা যদি শুরু করে দিই তাহলে ওইগুলো কিন্তু সবগুলোই কিন্তু প্রজেক্টের মধ্যেই আমাদের কভার হয়ে যাবে। আমি প্ল্যানিং করতেছি যে 2 দিন 3 দিন আপনাকে আরও অবজারভেশন রাখবো, এবং হচ্ছে গিয়ে আর কয়টা ক্লাস পাবো? একটা না, আগামীকালকে তো নয়, আগামী পরশু বুধবারে আছে আর একটা ক্লাস। জি স্যার। আপনার সাথে আর একটা ক্লাস করব, তারপরে হচ্ছে কি নেক্সট শনিবারে, শনিবারে আছে না আপনার সাথে? তো শনিবারে জি হচ্ছে জি। গিয়ে আমরা প্রজেক্টটা হচ্ছে গিয়ে ইনিশিয়ালি প্রজেক্টের বিফ ওইগুলা শুরু করে দেবো আস্তে আস্তে, কারণ আমাদের ক্লাসও কিন্তু কম আছে। সো ওইটার জন্য যে আরেকটা ক্লাস প্লিজ একটু মন দিয়ে একটু একটু এক্সপ্লেন করেন, একটু প্রমাণ করেন যে হচ্ছে আপনিও একজন ডিজাইনার। সো ওইটা আপনি যদি যত বেশি প্র্যাকটিস করবেন আমার জন্য আপনাকে হ্যান্ডেল করা তত বেশি সহজ হবে, এবং আমি আপনাকে আরও বেশি অ্যাডভান্স টিপগুলো দিতে পারবো, বুঝছি বুঝা স্যার। গেছে? আর ওই যে রিয়েল প্রজেক্টটা যেদিন করাবেন স্যার, স্কেচের দিনটা স্যার মানে অফলাইন ক্লাস নিলে ভালো হয় স্যার। অফলাইনে কয়টা ক্লাস নিলে যদি নিতে আপনি পারেন কি আর কি, আসতে ধরেন পারবেন? আমিও আপনাদের অফিসে চলে আসবো। আপনি কি আসতে পারবেন জি জি, আমি আসতে পারবো, সমস্যা নেই। অফলাইন ক্লাস? জি জি। অফলাইন তো নিলে তো ভালো হয়, ঠিক আছে, কিন্তু অফলাইনে আমাদের আরেকজন আছে, ওনার সাথে যদি নেন সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আলাদাভাবেই নিতে হবে সম্পূর্ণ। ও আচ্ছা। আচ্ছা দেখেন যদি পারেন স্যার, অফলাইন হলে তো ভালো হইতো স্কেচের ক্ষেত্রে স্যার, স্কেচটা একটু ভালো করে দেখাইলেন আর কি। আর স্কেচটা তো স্যার এমনিতে তো আপনি কিভাবে দেখাবেন আমি বুঝতে পারতেছি না। স্কেচটা হচ্ছে গিয়ে খুবই নর্মালভাবেই, আমরা নর্মালভাবে আচ্ছা দেখা যাবে, এটা সমস্যা নাই। ধরুন একটা ক্লাস করাইলে, ধরুন স্কেচের ক্লাস, স্কেচ ওইটাই যদি মনে করেন একটা নিতে পারেন তাইলেই হলো। প্রাথমিকভাবে কিন্তু আমরা স্কেচই করি, যেমন হচ্ছে গিয়ে কীভাবে হইতে পারে আমাদের সাইটটা, বা হচ্ছে গিয়ে আমরা যদি ইন্সপিরেশন দোষটা নিই সেক্ষেত্রে দোষটা তো বিল্ড আপ করা সম্ভব হয় না আমাদের জন্য। সো প্রথমে কিন্তু আমরা খাতা কলমেই যে প্র্যাকটিস করে নিই যে ওইভাবে 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 ওইটা আমরা প্ল্যানিং করবো, তারপর দিয়ে ওয়ার ফ্রেম শুরু করে দিই আমরা। সো আচ্ছা, ওকে ওইটাই স্যার। সমস্যা নাই। হ্যাঁ হবে। তো এতটুকুই থাক না, আর কোয়েশন আছে আপনার? না আর কোনো কোয়েশন নাই স্যার। তাহলে স্যার আগামী শনিবার স্যার ওই রিয়েল প্রজেক্টটাই শুরু করেন নাকি? হ্যাঁ আপনি প্লিজ
হচ্ছে গিয়ে একটু টাইম একটু আপনি এক্সপেন্ড করেন, আচ্ছা, তাহলে আপনি টাইম যত সমস্যা নাই, এটা দিব স্যার আমি। আপনি যত তাহলে সময় ওই শোনে, জি জি বলেন। আপনি একটু টাইম যদি এক্সপ্লেন করেন তাহলে ওইটা আমার জন্য সহজ হবে, যাতে আমিও চাই আপনাকে হচ্ছে কি অনেক অ্যাডভান্স অ্যাডভান্স জিনিসগুলো যেগুলো আছে ওগুলো শেয়ার করার জন্য। হ্যাঁ, সো একটু টাইম আর এক্সপ্লেন করেন। ইনফরমেশনের জন্য স্যার ইয়ে না যে আমি আমাকে বেশি ইনফরমেশন আমি নিতে পারবো না, এটা সমস্যা নেই ভাই। এর থেকে ধরেন শুভ স্যার এর থেকে মানে কিছু কিছু ক্ষেত্রে স্যার এর থেকে আরো বেশি ইনফরমেশন, ধরেন আজ শুভ স্যার 1.5 ঘন্টা ক্লাস নিচ্ছেন, 1.5 2 ঘন্টা ক্লাস নিচ্ছেন, এখন তো 11টা থেকে শুরু জাস্ট করে সাড়ে কারণ 12টা হচ্ছে পর্যন্ত গিয়ে নিতেন। ক্লাস যদি বেশি নেই আমি আপনার, তাইলে যে আপনি বেশি শিখে ফেলবেন বিষয়টা কিন্তু এমন না। যে আপনাকে কিন্তু বেশি টাইম এক্সপ্লেন করতে হবে। হ্যাঁ, আর আমি কিন্তু জি। সবসময় বেশি বিশ্বাসী হচ্ছে গিয়ে ক্লাসের চেয়ে ইনফরমেশন শেয়ারিং করা। ক্লাস হচ্ছে ডিজাইন কিন্তু যে যে কেউ করতে পারে, কিন্তু ইনফরমেশন যেগুলো ওইটা কিন্তু হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্সের বিষয়, বুঝে গেছে? ওইটাই স্যার, ওই জন্যই স্যার আমি বলতেছি ইনফরমেশন যা পারেন স্যার দিয়ে, এটা সমস্যা নাই, যে এটা ভাববেন না যে আমি নিতে পারবো কিনা, এটা স্যার আমি নিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে আজকের জন্য আমাদের এখানেই শেষ। তো নেক্সট নেক্সট ক্লাস কী করতে চান? কোন কোন বিষয় নিয়ে আপনি করতে চান, কোনো ধারণা আছে? যে ওই ওই বিষয়গুলো যদি নেক্সট কভার ক্লাস করেন নেক্সট ক্লাসে তাহলে আপনার জন্য বেটার হয়। নেক্সট ক্লাস স্যার ওই মডিউলের উপর, আচ্ছা মডিউল দেখে বলি স্যার আমি। হ্যাঁ, বলেন কোনটাতে আপনার একটু কি বেশি কনফিউশন আছে? আমি যেগুলা স্যার দিছি মডিউল, এগুলো তো সবগুলোই তো স্যার মনে করেন স্যার ওই যে প্রজেক্টটা কভার করতে পারবেন তো নাকি, হুম, দাঁড়ান প্রজেক্ট করার সময় আপনার ওইটা আমি হারাই ফেলছি। একটু দেখেন স্যার। আপনি কোন জায়গায় জানি দিছিলেন, এটা জেনারেল সেটে দিছিলেন? জেনারেল চ্যাটে, জি 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 জি, জেনারেল চ্যাটে। জেনারেল সেটে, হ্যাঁ ওইগুলো। ইনফরমেশন কন্টেন্ট ফর ডেটা ইউজিবিলিটি, হ্যাঁ ওইগুলো তো এটা কভার করতে হবে। ইউজার রিসার্চ অ্যান্ড মার্কেট টেকনিক্স, যেগুলা পারবেন না, যেটা কভার করতে পারবেন না, এটা স্যার এটা থেকে একটা এগুলো টপিক কভার হয়ে মনে যাবে করেন। সবগুলো। আমাদের জি। এগুলো কিন্তু সবগুলো কভার হয়ে যাবে জোর থেকে। ইউজিবিলিটি টেস্টিং, আমাদের আচ্ছা, অ্যাপ্লিকেশন তৈরি হওয়ার জন্য পরে কিন্তু ইউজিবিলিটি টেস্টিং হয় এবং এবি টেস্টিং হয়। সো এগুলো সবার লাস্টের দিকে আসবে। অর্গানাইজেশন কন্টেন্ট, এগুলো হচ্ছে বেটার ইউজিবিলিটি, এগুলো হচ্ছে কি আমাদের যত কভার হবে। আমরা যখন ডিটেল কম্পোনেন্টে যাব তখন এগুলো কভার হয়ে যাবে। তো আমাদের বেশি কিন্তু নাই, তো এগুলো কিন্তু সহজই। বুঝছি। ইউজার প্রসেস, ওকে, এগুলো সহজ আছে। আমি যেগুলো আজকে ক্লাস তাহলে স্যার দিছি এখানে কি কোনো কনফিউশন আছে আপনার, বা আপনার, আপনি এগুলো একটু রিভাইজ করার চেষ্টা করবেন এবং হচ্ছে যদি কোনো কনফিউশন বা কোয়েশ্চন থাকে সেক্ষেত্রে আপনার আপনি আপনি আমাকে বলতে পারবেন পরের দিকে আর কি, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে স্যার, এগুলো নিয়ে আমার তেমন কনফিউশন নাই। তো স্যার আর এই যেগুলা মডিউল যেগুলো দেখছেন স্যার, এগুলো সবগুলোই তো স্যার প্রজেক্টে কভার হয়ে হ্যাঁ যাবে, হ্যাঁ, কোনো সমস্যা নাই সবগুলোই এগুলো। হচ্ছে গিয়ে প্রজেক্টে কভার হয়ে যাবে। সো আমাদের প্রজেক্ট যেটা আছে এটা বুঝছি কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। বুঝছি স্যার, তাহলে নেক্সট ক্লাসটা স্যার ওই যে আগামী বুধবারের ক্লাসটা স্যার ওই যে কম্পোনেন্ট নিয়ে, কম্পোনেন্ট কিছুটা পারি বাট কম্পোনেন্ট কিভাবে ব্যবহার করতে প্রজেক্টে, হ্যাঁ, ওইটা এটা হচ্ছে গিয়ে এটা তো স্যার। আমাদের, আমি বলি কম্পোনেন্ট কিভাবে রিইউজেবল করতে হয় এটা কিন্তু আমরা যত দেখব প্রজেক্টের মধ্যে দেখব, এখন আপনার কম্পোনেন্টটা প্রজেক্টে দেখার প্রয়োজন নাই। হ্যাঁ বুঝছি বুঝছি, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে স্যার। এটা তাহলে এখন স্যার দেখার নেক্সট ক্লাস প্রয়োজন কোনটার নাই। উপর করবেন? আচ্ছা, আমি মডিউল দেখে আমি একটা প্রিপেয়ার করে রাখবো না, আপনাকে কী কী আর ইনফরমেশন দেওয়া যায় এটা দেখবো না। নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে আপনি ওই যে যেটা করবেন, আপনার আপনার টাস্কটা হচ্ছে গিয়ে আপনি ডিজাইনটা আপনার আপডেট ক্রিয়েটিভ দিবেন। লেআউট। হ্যাঁ, না না, আপনার ডিজাইনটা একটু আপডেট দিবেন, যেগুলো ফিডব্যাক আমি আপনাকে দিছি। এটা কিন্তু বেশ সময় লাগতে পারে আবার কম সময় লাগতে পারে, এটা আপনার উপর নির্ভর করবে। এবং হচ্ছে কি ওই যেটা লেআউট যেটা আছে সেম লেআউটটা সেম কন্টেন্টটা রেখে কিন্তু আপনি একটা মডার্ন ভাইব দিবেন, বুঝে গেছে? জি আচ্ছা স্যার। হ্যাঁ, জি আচ্ছা। আমি কিন্তু নেক্সট দিন ওইটার উপর ফিডব্যাক দিব আপনাকে এবং নেক্সট স্টেপে আমরা জি আলোচনা আচ্ছা। করবো আগামী দিন। ধন্যবাদ। আর কোনো জি কোয়েশ্চন আচ্ছা থাকলে স্যার। বলতে পারেন। কোনো কোয়েশ্চন আছে? আচ্ছা না, কোয়েশন নাই স্যার, স্ক্রিনশটটা দিয়ে দিন স্যার।
হ্যাঁ, ওইটার স্ক্রিনশট আমি মনে করে দিয়ে দিব। জি আচ্ছা হ্যাঁ, ওকে, ধন্যবাদ আচ্ছা আপনাকে। জি স্যার ভালো